السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، فاتحة كل خير وتمام كل نعمة، وأصلي وأسلم على رسوله الكريم محمد بن عبد الله صلى الله عليه وسلم المبعوث بالهدي والحق ليخرج الناس من الظلمات إلى النور. আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স অ্যারাবিক কোর্সের লেভেল 1 ব্যাচ 3 এর ওরিয়েন্টেশন ক্লাস মানেই হচ্ছে যে যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে বরণ করে নেওয়া প্রথম ক্লাস হিসেবে, এবং কোর্সের সকল যে বিষয়গুলো থাকে তার সামারি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করা, যাতে করে যদি কেউ এমন থাকেন যিনি কোর্সটা করতে চাচ্ছেন ইত্যাদি, তাদের মধ্যে কোর্স সংক্রান্ত একটা বিস্তর ধারণা চলে আসে এবং তার মাধ্যমে তিনি বুঝতে পারবেন যে আমাদের জন্য কোর্সটা আসলে কতটা সুইটেবল এবং আমার জন্য এটা লার্নিং ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, সমস্ত দিক থেকে এই ব্যাখ্যা করাটাই মূলত হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা, দার্সের শুরুতে আমি প্রথমে একটা আমার নিজের পরিচয় দিয়ে নিব, যেহেতু আমরা কার কাছ থেকে আমাদের ইলমটা শিখবো সেটা আমাদের জন্য জানা খুব বেশি জরুরি। আর আমরা আরবি ভাষা শেখাটাকে ইলম কেন বলতেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্বাভাবিকভাবেই আমরা জানি যে ইসলামের যত উলুম আছে, যত জ্ঞান এবং বিজ্ঞান আছে ইসলামের, সমস্ত জ্ঞানের প্রধান মার্জিয়া অর্থাৎ জায়গাটা হচ্ছে কি আরবি ভাষায়। সমস্ত ইলম আরবি ভাষায় হচ্ছে লিপিবদ্ধ। যদি কেউ একদম মূল জায়গা থেকে ইসলামের ইলমটা শিখতে চায়, তার জন্য আবশ্যক হচ্ছে আরবি ভাষায় সেগুলো অধ্যয়ন করা, কারণ ইসলামের সমস্ত জ্ঞানের মূল উৎস হচ্ছে দুইটা, কোরআন এবং হাদিস। ঠিক আছে, সুতরাং কোরআনও আরবি ভাষাতে, হাদিসও কি আরবি ভাষাতেই লিপিবদ্ধ। এর বাহিরে অন্য যে ভাষায় যা কিছু থাকুক না কেন সেটা কি নয়, তার মূল নয়। বুঝতে পেরেছেন? যার কারণে ওই ইলমের দরজা হিসেবে আরবি ভাষাটাও একটা ইলম, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে উস্তাদ, আমরা যে আরবি ভাষাকে ইলম হিসাবে স্বীকৃতি দিব, এর ফায়দাটা আমাদের জন্য কি হবে? এর ফায়দাটা হবে আমাদের জন্য অনেক কিছু। কারণ আপনি যদি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, তখন সেটা আপনার জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শেখার মতোই হবে, তার জন্য আপনাদের বিশেষ কোনো সওয়াব নাই। তারপর হচ্ছে তার জন্য আপনাদের আখিরাতের বিশেষ কোনো ফায়দা নাই। কিন্তু আমাদের জন্য আবশ্যক হচ্ছে যখন কোনো আমরা একটা কিছুকে শেখার জন্য গুরুত্ব আরোপ করি, তার সর্বপ্রথম এই গুরুত্বটার বিবেচনা করা হবে হুকমে শরঈদের দিক থেকে, অর্থাৎ শরঈভাবে ইসলামের যে শরীয়ত, এই শরঈভাবে এই বিষয়টার গুরুত্বটা কতটুকু, এটা যখন আমাদের কাছে স্পষ্ট হবে, এটা হওয়ার পরে হচ্ছে দ্বিতীয় ধাপ, ব্যক্তিগত দুনিয়াবি তার অন্য কোনো ফায়দা আছে কিনা। যদি ফায়দা থাকে আমরা যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ শরঈভাবে তার গুরুত্ব আমরা বুঝে ফেলেছি। ঠিক আছে, সুতরাং আরবি ভাষাকে আমরা ইলম বলতেছি। আর ইলম আমরা কার কাছ থেকে নিব সেটা জানার জন্যই মূলত আমার জায়গা থেকে আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে ইসমাইল নায়েফ। আমার বাংলাদেশে পড়াশোনা হচ্ছে, আমি দাওরা শেষ করেছি বাংলাদেশ থেকে, এবং জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করেছি, যেটা শিবচরে অবস্থিত, এবং এটা খুব প্রসিদ্ধ একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসার মধ্যে। আপনার গুগল করলেও এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয়ত ওখান থেকে মিশরে চলে আসা এবং বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, এবং আমার ফ্যাকাল্টি হচ্ছে কুল্লিয়াতুদ দারাসাত আল ইসলামিয়া ওয়াল আরবি, অর্থাৎ ইসলামিক স্টাডিজ অ্যান্ড আরবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এটা। ঠিক আছে, আচ্ছা, পাশাপাশি আদ-দারাসা অনলাইন একাডেমির পরিচালনার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ। আমার সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই। দ্বিতীয়ত আমাদের আরেকটু ছোট্ট সংক্ষিপ্ত আকার একটু পরিচয় দিয়ে নেব, সেটা হচ্ছে আমাদের এই একাডেমি সম্পর্কে। হ্যাঁ, যে আমাদের এই একাডেমির আসলে মূল উদ্দেশ্য কি, এর যাত্রা কি। আপনারা যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন বা অনেকে যুক্ত হবেন, সেই হিসেবে ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন, সেই হিসেবে আমাদের সামান্য পরিসরে এটা জানাটা আবশ্যক, যাতে করে আমাদের এটা বুঝতে সহজ হয় যে এই একাডেমির কাছে যে আমি আমার একটা মূল্যবান সময় দিচ্ছি, পাশাপাশি কিছুটা অর্থও দিচ্ছি, সুতরাং সেই জায়গা থেকে আমাদের তার অবস্থানটা মূলত কি। আদ-দারাসা অনলাইন একাডেমির মূল যাত্রাটা শুরুই হয়েছিল এজন্য যে বর্তমান যুগে ইসলামের শত্রু যারা আছে, ঠিক আছে, ইসলামের শত্রু হোক কিংবা নফসের পূজারী হোক, তারা যেভাবে এই যে অনলাইনটাকে, ইন্টারনেট যেটাই হোক না কেন, এটাকে তারা যেভাবে ইউজ করে অশ্লীলতা ছড়ায়, ঠিক তার বিপরীতে একই হাতিয়ার ব্যবহার করে আমরা যাতে শ্লীলতা নিয়ে আসতে পারি। ঠিক আছে, অশ্লীলতার বিপরীতে যাতে করে শ্লীলতা নিয়ে আসতে পারি। পাশাপাশি
এটা ইন্টারনেট এবং যা কিছু আছে এটা যেভাবে আমাদের জন্য একটা খুবই ভয়ঙ্কর জিনিস, অনুরূপভাবে আমাদের জন্য কি উপকারেরও জিনিস, কারণ এটা একটা অস্ত্রের মতো। হ্যাঁ, এখন যারা ব্যবহার করতেছে খারাপ কাজে ব্যবহার করতেছে, এবং যারা ভালো কাজে ব্যবহার করতে চায় তারা ভালো কাজে ব্যবহার করতে পারে, ছুরির মতো। হ্যাঁ, ডাক্তারের হাতে গেলে সে কি অপারেশনের যন্ত্র, আর যখন কসাইয়ের হাতে যায় তখন সেটা কি হয়ে যায়, জালেমের হাতে যখন যায় তখন সেটা কি হয়ে যায়, ভয়ঙ্কর অস্ত্র হয়ে যায়। ঠিক ইন্টারনেটের ব্যাপারটা এমন। সুতরাং আমরা চেয়েছি এর মাধ্যমে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যেতে ইসলামের আহ্বান নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, আদ-দারাসা অনলাইন একাডেমি, এটা অনলাইনে কেন, এটার একটা প্রধান উদ্দেশ্য ছিলই হচ্ছে গিয়ে এটা। দ্বিতীয়ত, আমাদের মূল উদ্দেশ্যটা এখানে সংক্ষিপ্ত আকারে টোটাল 4টা প্রোগ্রামের মধ্যে বিভক্ত হয়েছে। আমরা যদি দেখি এখানে যে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং ইউথ স্টাডিজ প্রোগ্রাম, আমাদের এখানে টোটাল 4টা প্রোগ্রাম আছে। এবং এই প্রোগ্রাম ভিত্তিক যেই কার্যক্রমটা, এটা এখনও পরিপূর্ণভাবে শুরু হয়নি, এটা শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই যে 4টা প্রোগ্রামই কেন, এটার একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমরা এই 4টা প্রোগ্রামের মধ্যে সর্বপ্রথম যেই প্রোগ্রামের কাজ শুরু করেছি সেটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এটার প্রধান কারণ কি? কারণটা আমি একটু আগেই বলেছি যে আরবি ভাষা হচ্ছে কোরআন এবং সুন্নাহের যে উলুম, যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে একটা যোগসূত্রের মতো, একটা দরজা খোলার মতো। ঠিক আছে, আপনি যখন আরবি ভাষা শিখবেন, এর মাধ্যমেই কোরআন, ইসলামিক স্টাডিজ ইত্যাদি আরও যা যা আছে, হাদিস, সব কিছুর কী হবে, দরজা খুলবে। সুতরাং সেই জায়গা থেকে মূলত আমাদের আরবি ল্যাঙ্গুয়েজ থেকেই কী করা, শুরু করা। ঠিক আছে, এখানে কোরআনিক স্টাডিজ প্রোগ্রামের মধ্যে কোরআন শিক্ষা থেকে নিয়ে শুরু করে তাফসির ইত্যাদি আরও যা যা বিস্তারিত বিষয় আছে এগুলো থাকবে। এবং কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম থেকে আমাদের আপাতত কিছু খুচরো ছোট কোর্স এসেছিল। গত রমাদানে হচ্ছে তাফসির নিয়ে একটা কোর্স ছিল, তারপর হচ্ছে তাহকিকুত তুরাস নিয়ে একটা কোর্স ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে ফিকহুস সিয়াম নিয়ে আমাদের কোর্স ছিল ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম থেকে। ফিকহুস সিয়াম, রমাদান মাসের যেই হুকুম আহকাম, এগুলো ছিল। তারপর হচ্ছে রমাদান বিষয়ক 40 হাদিসের কোর্স ছিল। এবছর এগুলো আনা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র আরবি ভাষার কোর্সটাই আপাতত চলমান থাকবে, এবং কিছুদিন পরে প্রোগ্রাম ওয়াইজ যখন কার্যক্রম শুরু হবে তখন অন্য কাজ মানে এগুলো চলে আসবে। ঠিক আছে, আদ-দারাসা অনলাইন একাডেমির মূল উদ্দেশ্যটা এটাই যে মানুষের মধ্যে যাতে করে ইলমি যে জাগরণটা, অন্ধের মতো একটা কিছু যাতে করে গ্রহণ না করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এরকম যারা আছে জামা কাপড় ছাড়া বাবা, হ্যাঁ, শব্দটা আমি উচ্চারণ করতেছি না সচেতনভাবেই, তাদেরও কি থাকে, অনুসারী থাকে। আজীব ব্যাপার, তাই না? এটা কেন? এটার কারণ হচ্ছে ইলম নাই, মানুষের জ্ঞানটা নাই। কিন্তু এই কাজটা আপনি কোনো আরব বিশ্বে করতে পারবেন না, আরব দেশে করতে পারবেন না। কেন আরব দেশে করতে পারবেন না? কারণ হচ্ছে ছোটবেলা থেকেই ইসলামের যেই উলুম, বেসিক যেই ধারণাটা, বেসিক যেই জ্ঞানটা, এটা তাদেরকে শিক্ষা দেওয়া হয়। যদি একান্ত কোথাও পাওয়া যায়, সেখানেও গিয়ে দেখা যাবে যারা অনুসারী হয়েছে তাদের ভিতরে ওই বেসিক জ্ঞানটাও নেই। হ্যাঁ, সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যা কিছু দেখি, খোঁজ নিয়ে দেখবেন ওই বেসিক জ্ঞানটুকু তাদের নাই। বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকেই এক তো হচ্ছে আমরা যতটুকু পারি বাংলা ভাষাতেই শিখব প্রাথমিকভাবে, আবশ্যকীয় পর্যায়ে। দ্বিতীয়ত হচ্ছে আরবি ভাষা শেখার মাধ্যমে এটার মূল উৎস, জ্ঞানের মূল উৎস থেকে শেখার জন্য যে পর্যায়গুলো, সেগুলো আমরা অতিক্রম করব। সেই কারণে আমাদের প্রথম ধাপ হচ্ছে আরবি ভাষা শিক্ষা। ঠিক আছে, আদ-দারাসা অনলাইন একাডেমির স্বাভাবিক পরিচয় হচ্ছে এতটুকুই। দ্বিতীয়ত হচ্ছে আমি কখনোই চাই না যে আমাদের একাডেমির পরিচয়টা হচ্ছে আমাদের মুখে চলে আসুক। আমরা চাই আমাদের একাডেমির পরিচয়টা কাজের মাধ্যমে মানুষ জানুক। বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমরা আরবি ভাষা শেখার জন্য এই যে গুরুত্বারোপটা, এটা আমরা কোরআনে কারিম থেকেই একটু বোঝার চেষ্টা করব। যেমন আমরা যদি আমরা দেখি যে সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখান থেকে একটা স্বাভাবিক বুঝ আমাদের মধ্যে চলে আসে যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখন কথা হচ্ছে, আরবি ভাষা যদি এতটাই কঠিন হইতো, যে বোঝা যদি এতটাই কঠিন হইতো, তাহলে আল্লাহ তাআলা কখনোই বলতেন না যে লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। বুঝতে পেরেছেন? যাতে তোমরা বুঝতে পারো, এটা আল্লাহ তাআলা কি করতেন না, কখনোই বলতেন না। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এই কথা বলেছেন, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা কি, শেখাটা সহজ। যতটা কঠিন আমরা মনে করি ততটা কঠিন নয়। ঠিক আছে, এই আলোচনার ক্ষেত্রে আমাদের একটা বিষয় চলে আসে যে আরবি ভাষাটা যে আমরা শিখতেছি, শেখার ক্ষেত্রে আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে না?
প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে আমরা যে কাজই করব না কেন কাজের শুরুতে আমাদের নিয়ত পরিশুদ্ধ করে নেওয়া। কারণ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার কোন কাজটা কিসের জন্য বিবেচিত হবে, এটা কি ইবাদত হিসেবে গণ্য হবে নাকি দুনিয়াবি একটা কাজ হিসেবে গণ্য হবে, এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে কিসের উপরে? আমাদের নিয়তের উপরে। বুঝতে পেরেছেন? আমাদের নিয়তের উপরে ডিপেন্ড করে। যেমন আপনি নামাজ পড়লেন, নামাজ তো সুস্পষ্ট ইবাদত, হ্যাঁ, অথচ আপনি নামাজে নিয়াত করলেন যে আমি নামাজ পড়তেছি এই জন্য যাতে করে মানুষ আমাকে দেখে এবং বলে আমি নামাজি। তাহলে কি মানুষ আপনাকে দেখবে, নামাজি বলবে, আপনি আপনার ফায়দা পেয়ে গেছেন, কোনো সবটা আর পাবেন না। তাহলে আরবি ভাষার ক্ষেত্রে বিষয়টা কি? হ্যাঁ, এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা তো বুঝলাম যে আমরা আরবি ভাষা মূলত শিখতেছি কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমি যদি জিজ্ঞাসা করি আপনারা বলেন তো আরবি ভাষার যেই পরিমাণটুকু আমরা শিখতে চাচ্ছি বা শেখা দরকার সেটা কি আমাদের উপর ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব? আরবি ভাষা শেখাটা কি আসলে আমাদের কোনো দরকার আছে? শরীরভাবে এর অবস্থান কি, শরিয়াতের হুকুম কি? আমরা যদি জিজ্ঞাসা করি নামাজ পড়া কি, বলি ফরজ। আরবি ভাষা শেখাটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? কেউ কি বলতে পারবেন? আরবি ভাষা শেখাটা কি ফরজ, সুন্নাত, ওয়াজিব না মুস্তাহাব? আরবি ভাষা শেখাটা শুধু ওয়াজিব না, এটা ফরজ। হ্যাঁ, ফরজটাকে কি আরো একটু উপরের পর্যায়ে বুঝায়। যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, সরাসরি একটা কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, এটা হচ্ছে মোহাম্মদ হাসান দাদাও আশ-শানকিতি রাহিমাহুল্লাহের একটা কিতাব, দামাত বরকাতুহুম, উনি এখনো জীবিত আছেন। আচ্ছা, উনি হচ্ছে মৌরিতানিয়ার একজন বিশিষ্ট আলেম দ্বীন। তার একটা কিতাব থেকে আমরা একটু দেখব। যেমন দেখেন, এখানে লেখা আছে যে আল কদরুল ওয়াজিবু তাআল্লুমুহু মিনাল লুগাতি আলাল আয়ান, যে আমাদের উপরে ভাষা থেকে কতটুকু শেখা হচ্ছে আবশ্যক। কতটুকু শেখা আবশ্যক। এখানে একটি ইবারত পড়ি, দেখেন। আপনারা হচ্ছে ইবারতটা তো বুঝবেন না, কিন্তু আমি যেটা পড়তেছি সেখান থেকে দেখবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো আরবির কি নাই, হারাকাত নাই। হ্যাঁ, কোনো হারাকাত নাই। কেন হারাকাত নাই? এটাই হচ্ছে গিয়ে স্বাভাবিক। আরবি ভাষাতে মূলত হারাকাত থাকে না। এমনকি কোরআনে কারিমে হারাকাত দেওয়ার প্রধান কারণ হচ্ছে যাতে করে কেউই ভুল না পড়ে। ঠিক আছে, যার কারণে মূলত কোরআনে কারিমের মধ্যে হারাকাতটা দেওয়া হয়। আর এই যে হারাকাত দেওয়াটা, এই হারাকাত দেওয়াটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবি ভাষায় নুক্তাও ছিল না। এই যে নুক্তা দেওয়া হচ্ছে, তার উপর 2 নুক্তা, বায়ের নিচে 1 নুক্তা, জালের উপর 1 নুক্তা। হ্যাঁ, আরবি ভাষাতে কি ছিল না? নুক্তাও ছিল না। হারাকাত তো অনেক পরে আসছে। বুঝতে পেরেছেন? এটাকে দেওয়াই হয়েছে যে মানুষের কাছে সহজ করার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নির্দেশনার মাধ্যমে। ওটা ভিন্ন ইতিহাস, যদি কখনো সুযোগ হয় আমরা ওটা পরে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, এখানে তিনি বলতেছেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ ফারাদা আলা কুল্লি মান আমানা বিহি তাআল্লুমা জুজইন মিনাল আরাবিয়্যাতি। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ ফারাদা আলা কুল্লি মান আমানা বিহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছেন তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন তাআল্লুমা জুজইন মিনাল আরাবিয়্যা, আরবির নির্দিষ্ট একটা অংশ শেখা। কতটুকু অংশ শেখা? এখান থেকে তিনি বুঝিয়েছেন যে ওয়াবিহাদা তাকুনুল আরাবিয়্যাতু ফারদু আইনিন আলা কুল্লি ইনসানিন। এর মাধ্যমে বোঝা যায় যে আরবি ভাষা শেখাটা প্রত্যেকটা মানুষের উপর ফরদে আইন। ফরদে আইন এবং ফরদে কিফায়ার পার্থক্য আমরা বুঝি না? ফরদে আইন হচ্ছে এমন ফরজ যেটা প্রত্যেকের উপর সমানভাবে আবশ্যক, যেমন নামাজ প্রত্যেকের আলাদাভাবেই পড়তে হয়, এটা অন্য কেউ পড়ে দিলে হয় না। আর ফরদে কিফায়া হচ্ছে এমন ফরজ যেটা সবার উপর প্রাথমিকভাবে আবশ্যক হবে, কিন্তু যদি অল্প কিছু মানুষও তা সেটার উপর আমল করে ফেলে তাহলে অন্য দ্বারা করতে হবে না। যেমন একজন মানুষ যদি মারা যায়, তার উপর কি জানাজা নামাজ পড়া ফরদে কিফায়া, অর্থাৎ ওই এলাকার যত মুসলমান থাকবে সকলের জন্য আবশ্যক হয়ে যাবে, ফরজ হয়ে যাবে তার উপর কি করা? জানাজার নামাজ পড়া। এখন তার এলাকার মানুষ, কিছু মানুষ যদি নামাজ পড়ে ফেলে তাহলে সকলের উপর থেকে দায়িত্ব চলে গেল, যেন এটা আদায় হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আর ফরদে আইন কোনটা? যেটা সকলের উপর সমানভাবে আবশ্যক হয়। তা আরবি ভাষাটাও হচ্ছে কি এমন যে ওয়াবিহাদা তাকুনুল আরাবিয়্যাতু ফারদু আইনিন। হ্যাঁ, ফরদে আইন এই অংশটুকু অবশ্য বাংলা, তাই না? আমরা বুঝতেছি আলা কুল্লি ইনসানিন বিকদরি মা ইউকিমু বিহি আলফাযাল ফাতিহাতি। এখন কথা হচ্ছে এটা যে ফরজ কি পরিমাণ?
আরবি ভাষাভাষী যারা আছে তাদের মতো সম্পূর্ণ আমাদের শেখা, এখন আরবি ভাষায় কি আমাদের কথা বলতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলছেন, তার মানে কি এখন আরবি ভাষায় কথা বলা সুন্নাত হয়ে যাবে? বিষয়টা এটা না। হ্যাঁ, এখানে বলতেছে যে বেকাদরিমা, একটা নির্দিষ্ট পরিমাণে শেখাটা ফরজ। কি পরিমাণ? বেকাদরিমা ইয়কিমু বিহি আলফাজ আল ফাতিহা, এতটুকু পরিমাণ যার মাধ্যমে সে সূরা ফাতিহা এর লফজগুলোকে, শব্দগুলোকে ভালোভাবে কি পড়তে পারে। ও বেকাদরিমা ইউতকিনু বিহিল তাকবীরা ওয়াত তাশাহুদা ওয়াস সালামা ফিস সালাতি, এবং এতটুকু পরিমাণ যার মাধ্যমে সে তাকবীর, তাশাহুদ, সালাম এগুলোকে ভালোভাবে কি করতে পারে? বলতে পারে। ফাহাদাল কাদরু মিনাল আরাবিয়্যাতি ফরদু আইনিন আলা কুল্লি মুসলিমিন, এতটুকু পরিমাণ প্রত্যেক মুসলমানের উপর ফরদে আইন। ওয়ালা ইয়াসাউ মুসলিমান জাহলুহু, কোনো মুসলমানের জন্য এটা না জেনে থাকাটা সম্ভব নয়। বুঝতে পেরেছেন? এরপরে এই যে পরিমাণটুকুর কথা বললো না, যে এতটুকু পরিমাণ, এখানে আবার একটা কথা আছে যে এই পরিমাণ জানাটা আবশ্যক কিরকম, যে আমরা পড়তে পারলেই হলো নাকি অর্থ সহকারে পড়তে হবে? অর্থ সহকারে কি পড়তে হবে? এক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য যে মত সেটা হচ্ছে অর্থ সহই পড়তে হবে। কিভাবে? যেমন এখানে দেখেন, ওয়াহাদ আল কদর ইখতালাফান নাসু ফি তাহদিদি, এই পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ওলামায়ে কেরাম কিছুটা দ্বিমত পোষণ করেছেন, পরস্পরের মধ্যে কিছুটা কি হয়েছে? মতানৈক্য হয়েছে। লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ফি কিতাবি, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে তোমাদের জন্য যা সম্ভব হয় তা তোমরা পড়ো। এটা যেহেতু আল্লাহ তাআলা বলছেন, এখন সকলের জন্য তো সমান সম্ভব হবে না, সুতরাং এই আয়াতের ভিত্তিতে ওলামায়ে কেরাম কি করেছেন? পরস্পরের মধ্যে কিছুটা মতভেদ করেছেন। কিন্তু সমস্ত মতের একটা মৌলিক জায়গা থাকে যেখানে সবাই একমত থাকে। যেমন এখানে বলতেছে যে ওয়ান্নাসু তাতাবায়ানু রুআহুম ফি তাহদিদি হাযাল কদরি আল্লাযী হুয়া আকাল্লু মা ইখাতাবু বিহিল ইনসানু মিন তাআল্লুমিল আরাবিয়্যা, যে কতটুকু শিখতে হবে এখানে তারা একটু দ্বিমত করছেন। ফাকালা কওমুন, তারপরে একদল উলামায়ে কেরাম বলেছেন যে লা বুদ্দা আন ইয়াসিলা ইলা মুস্তাওয়ান ইয়াফহামু বিহি আলফাজ আল ফাতিহা, তার জন্য আবশ্যক হচ্ছে শেখার ক্ষেত্রে আরবি ভাষার এই স্তরে পৌঁছানো যার মাধ্যমে আরবি ভাষার শব্দগুলো সে বুঝবে। খেয়াল করেন, ইয়াফহামু মানে হচ্ছে গিয়ে বোঝা, পড়তে পারা না। কিন্তু আপনি যখন ফাতিহার লফজগুলো পড়তেছেন আপনি সেটা বুঝবেন আপনি কি পড়তেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, হ্যাঁ, এভাবে আরো যা আছে সবকিছু কি আপনাদের বুঝতে হবে। ওয়া আলফাদ তাশাহুদ, আমরা যে তাশাহুদ পড়ি, তাশাহুদের শব্দগুলো বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। ওয়া আলফাদ দুআ ইল মা'মুরি বিহি আলা সাবিলুল উজুব, এবং ওয়াজিবিভাবে, উজুবিভাবে যেই সমস্ত দোয়াগুলো আমাদের জন্য পড়তে বলা হয়েছে, নামাজের মধ্যে যে অন্যান্য দোয়াগুলো আছে, হ্যাঁ, যেমন দোয়া মাসুরা ইত্যাদি, এগুলো আমাদের বুঝতে হবে। ওয়া কাযালিকা, অনুরূপভাবে তার বুঝতে হবে আলফাদ আল আযকার আল্লাতী তাজিবু মাররাতান ফিল উমরি, এমন কিছু জিকির বা এমন কিছু বিষয় যেগুলো আমাদের জীবনে একবারের জন্য হলেও পড়া ওয়াজিব। যেমন তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ একবারের জন্য হলেও কি একজনকে বলতে হবে। ওয়াল ইস্তিগফার, ইস্তিগফার করা। ওয়াত তাসবিহ, বিভিন্ন তাসবিহ পড়া। ওয়াত তাহমিদ, এবং ওই যে সানা যেগুলো আছে প্রশংসা করা, এগুলো। ওয়াগাইরি যালিক ফায়াজিবু আলাইহি, তার জন্য আবশ্যক হচ্ছে আইয়াতাআল্লামা মাআনিহা বিল আরাবিয়্যাতি। ফায়াজিবু আলাইহি, আমরা বলি না ওয়াজিব, সেই এখান থেকেই হচ্ছে কি এটা ফায়াজিবু আলাইহি। আচ্ছা, একজন বলেছেন যে সরাসরি পড়ানো হচ্ছে, এখান থেকে সরাসরি পড়ানো না, এখান থেকে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা কিতাব থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি বিধানটা, এটা আপনাদের পড়া না, হ্যাঁ, এটা জাস্ট বিধানটা দেখানো, একটা কিতাব থেকে সরাসরি। আচ্ছা, এবং পাশাপাশি এটাও বুঝানো যে আমরা দার্স শেষে বা এই কোর্স শেষে ইনশাআল্লাহ এরকম এবারত নিজেরাই পড়তে পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখেন এই যে একটা কথা বলছে যে ওয়াগাইরুহুম মিন কিবারিল উলামা ইস-সালাফ ফারাউ আন্নাহু ইয়াজিবু আলাল ইনসানিল মুসলিমি আন ইয়াতাআল্লামা মাআনি হাদিল কালিমাত, যে অতীতের বড় উলামায়ে কেরাম যারা ছিলেন তারা ফারাউ, তারা মত দিয়েছেন যে ইয়াজিবু আলাল ইনসান, এই যে আমরা ওয়াজিব বলি না, এই ওয়াজিব শব্দটা মূলত আরবি ইয়াজিবু শব্দ থেকে আসছে, ঠিক আছে। ইয়াজিবু আলাল ইনসানিল মুসলিম, যে মুসলিম ব্যক্তির উপর আবশ্যক হচ্ছে আন ইয়াতাআল্লামা মাআনি হাদিল কালিমাত, এই কালিমাগুলোর অর্থ বুঝতে পারা। আপনি শুধু পড়তে পারেন এতটুকু আপনার জন্য কি নয়, যথেষ্ট নয়। আচ্ছা, যেমন হচ্ছে এখানে বলতেছে লিআন্নাহু লাউ ক্বালা, কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা তো আমরা সবাই জানি, তাই না? যদি এই কালিমা কেউ বলে দুনা, দুনা মানে হচ্ছে ব্যতীত, আই ইয়াফকাহা মানাহা, তার অর্থ বোঝা ছাড়াই, ফায়ুমকিনু আন তুলকিনা হাদিহিল কালিমা লিআইয়ি ইনসানিন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে কোনো একজন মানুষকে পড়াই দিলেই তো হয়ে গেল, তাহলে কি সে মুসলমান হয়ে যাবে? আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা একজন কাফেরকে বললেন যে তুমি এটা পড়ো, সে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সে কি মুসলমান হয়ে গেল? সে তো জানি না কি বললো।
কেউ যদি শুধু শুধু না বুঝে এমনিতেই একটা ভাষার উচ্চারণ করতেছে, অন্য দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, কোনো কিছু না বুঝে, তার মানে সে মুসলমান হবে না। মুসলমান হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এটা দিয়ে কি বুঝাচ্ছে যে একমাত্র ইলাহ হচ্ছে কি আল্লাহ, এটা তার বুঝতে হবে। কেউ বুঝিয়ে দেওয়ার পরে বুঝলো, এখন যদি এটা পরে না বুঝে অন্যভাবে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে অবশ্যই মুসলমান থাকবে। যেমন আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জীবনেও বুঝে না, কিন্তু এটার যে বাংলা মর্ম সেটা কিন্তু তারা অন্য কোনোভাবে বুঝে গেছে, তারা আলহামদুলিল্লাহ মুসলমান। হ্যাঁ, কিন্তু আবশ্যক হচ্ছে আমরা যতটুকু আরবি পড়বো এতটুকুর মর্ম পরিপূর্ণভাবে বুঝতে হবে। এতটা তো লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র এতটুকু তো আর না, তাই না? আচ্ছা, এখানে যেমন দেখেন, এখানে একদল ওলামা ইকরাম বলছেন যে এই যে মানে কালিমাটা, এই কালিমাটা টোটাল মর্ম থাকে 4টা। মুক্তাজাল আউয়াল, সানি, সানি মানে দ্বিতীয়, সালেস মানে তৃতীয়, রাবে মানে চতুর্থ, এরকম অনেকগুলো বিষয় থাকবে। এগুলো সব আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আর এটা তখনই সম্ভব যখন কি আপনি আরবি ভাষাটা যেই পরিমাণ শেখাটা আমাদের জন্য ফরজ, ওই পরিমাণ আমরা বুঝতে পারবো। আচ্ছা, সর্বশেষ সামারি কথা হচ্ছে যে ফাহাদ আল কৌল লা শাক্কা আন্নাহু আসহাল ওয়া আইসার, যে আমরা যে মতটা উল্লেখ করলাম সেটা হচ্ছে সবচেয়ে সহজ এবং মানে সঠিক মত আর কি। হ্যাঁ, কারণ কি এটার কথা বলছে কেন? কারণ অনেকে মত এভাবে দিয়েছেন যে তার জন্য শুধুমাত্র আরবি ভাষার অতটুকু পরিমাণ বুঝলেই হবে না, তার কোরআনের পরিপূর্ণ কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, এরকম অনেকে বলেছেন, বুঝতে পেরেছেন? তা তাদের মতকে আমাদের ওলামা ইকরাম কেউই গ্রহণ করেন নাই। ওয়া হুয়া রাজিহু মিন নাহিয়াতিল ইসতিদলাল, এবং দলিলের দিক থেকে আমাদের কাছে এই মতটাই প্রাধান্য। কোনটা? যে আমরা এতটুকু দেখলাম যে কি পরিমাণ আমাদের বুঝতে হবে, এতটুকু পরিমাণ বুঝতে হবে যার মাধ্যমে সূরা ফাতিহা, ওয়াজিব যেই দোয়াগুলো আছে, তারপর হচ্ছে তাসবিহ তাহলিলগুলো যেগুলো আছে, জিকির ইত্যাদি, সেগুলো অর্থটা যাতে করে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি, এতটা আমাদের জন্য ফরজ। আমরা যদি এটা না করি তাহলে ফরজ তরকের গুনাহগার হব, মুসলমান হব না এমনটা না, কিন্তু গুনাহগার হব। লাকিন মা হাদা লা নুহমিলুল আকওয়ালুল উখরা ওয়ালা নাতাদি আলা আকওয়ালি আহলিল ইলম, فلهذا لا بد أن يعلم كل إنسان من واجباته العينية أن يتعلم جزءا من العربية, যে তাদের জন্য আবশ্যক হচ্ছে যে আরবির একটা অংশ, জুজ আমরা বলি না যে একটা জুজ, হ্যাঁ, জুজ মানে একটা অংশ, জুজআম মিনাল আরাবিয়া মানে আরবি ভাষা থেকে একটা অংশ শেখা আবশ্যক। কোন অংশ? ইয়াফহামু বিহি মানা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, মানা মানে হচ্ছে কি অর্থ, আমরা বাংলাতে বলি না এটার মানে কি, এটার মানে কি, এই যে মানে যে মানা, এটা একটা আরবি শব্দ, সেখান থেকে এটা বাংলাতে ওই আস্তে আস্তে মানাটা মানে হয়ে গেছে। হ্যাঁ, যে ইয়াফহামু বিহি মানা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এটা অর্থ বুঝবে। ওয়া ইয়াকুমু বিহি হুরুফ আল ফাতিহা, এবং তার মাধ্যমে সূরা ফাতিহার হরফগুলো ভালোভাবে পড়তে পারবে। ওয়া ইয়াফহামু মাআনি আলফাযিহা, এবং তার যে শব্দগুলো থাকবে তার অর্থ ভালোভাবে বুঝবে। হ্যাঁ, এই যে মানা এর বহুবচন হচ্ছে কি মাআনি, অর্থগুলো ভালোভাবে বুঝবে। ওয়া ইয়াকুমু বিহি হুরুফ আলফাযি তাআব্বুদাতি ফিস সালাতি, নামাজের মধ্যে অন্যান্য যেই তাআব্বুদাতগুলো আছে সেগুলো সে বুঝবে। ওয়া গায়রিহা মিনাল ওয়াজিবাতিল আইনি, এবং অন্যান্য ওয়াজিব আইনি যেগুলো আছে সেগুলো সে বুঝবে। বুঝতে পেরেছেন? আমরা এই ইবারতটুকুর মাধ্যমে সামারি যেটা বুঝতে পারলাম যে আরবি ভাষার একটা নির্দিষ্ট পরিমাণ শেখা আমাদের উপর ফরজ। এখন আমরা যারা আছি আমরা নিজেরা নির্বাচন করে নিতে পারি বা বুঝে নিতে পারি যে আমরা সেই ফরজ পরিমাণ আরবি আমরা জানি কি জানি না। বুঝতে পেরেছেন? এটা আমাদের জন্য বোঝা খুবই খুবই আবশ্যক। বুঝতে পেরেছেন? আগের যুগে আমাদের একটা অজুহাত ছিল যে আমাদের সেই রকম সুযোগ নাই, বা এখন বড় হয়ে গেছি, মানুষের কাছে গিয়ে লজ্জা লাগে, কিভাবে বসবো, কিভাবে পড়বো ইত্যাদি। কিন্তু ভয়ঙ্কর বিষয় হইতেছে আমাদের এই যুগে এসে আমরা আল্লাহ তাআলার কাছে এই অজুহাতটা দিতে পারবো না। কেন? কারণ আমাদের কাছে এখন সেই সুযোগ আছে। এই যে আমি আছি কোথায়? আপনাদের থেকে হাজার হাজার মাইল দূরে, তাই না? সেই মিশরে বসে আছি। এখানে দেখা গেছে যে বাংলাদেশি স্টুডেন্ট আছে, আমেরিকার স্টুডেন্ট আছে, তারপরে কানাডার স্টুডেন্ট আছে। আমাদের কোর্সে অনেকে এরকম ভর্তি হয়েছেন, এবং ইতিপূর্বের অন্যান্য ব্যাচগুলোতে এরকম ছিলেন। হাজার হাজার মাইল দূর থেকে পৃথিবীর এক প্রান্তে একজন আর এক প্রান্তে আর একজন, ঠিকই তারা পড়াশোনা করতেছেন, তাই না? সুতরাং সেই যে অজুহাতের বিষয়টা এখন আর আমাদের কাছে নেই, এখন আর আমাদের কাছে নাই। যার কারণে এটা যখনই আমাদের সুযোগ হবে না, আমাদের সুযোগ করতে হবে। বুঝতে পেরেছেন? একটা বিষয় দেখবেন যে আপনার প্রচণ্ড ঘুম, এই মুহূর্তে একজন বলছে যে দোস্ত চল আমরা একটু ঘুরতে যাব ইত্যাদি করব, কিন্তু আমরা ঘুরতে যাব না কেন? এখন আমি যাইতে পারবো না। কিন্তু ওই মুহূর্তে আপনি ঘুমটাকে কতটা প্রাধান্য দিচ্ছেন, কিন্তু ঠিক ওই মুহূর্তে যদি ভূমিকম্প শুরু হয় আপনি ঘুমাবেন? কখনোই ঘুমাবেন না। কেন? এত সময় পর্যন্ত আপনার ঘুমটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, কিন্তু এখন আপনার যান বাঁচানো ফার্স্ট প্রায়োরিটি চলে গেছে, তাই না? আপনি ঘুমটুম রেখে বাইরে চলে যাবেন। কিংবা গুরুত্বপূর্ণ একটা খবর পেলেন যে অমুক জায়গায় খুব কাছের একজন কি করছেন, ইন্তেকাল করছেন, আপনার চোখের সাথে সাথে ঘুম চলে যাবে। কেন? কারণ ওই যে সংবাদটা আসছে সেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একই রকমভাবে আপনাদের কাছে এই সংবাদ এখন এসেছে যে আমাদের জন্য এটা কি, সেটা গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? এখন এর জন্য সময় বের করাটা আপনার দায়িত্ব।
আপনার হাতে এরকম সময় আছে, আমাদের কাছে এরকম সময় আছে শেখার জন্য, বের করাটা আমাদের দায়িত্ব। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, আমরা এখান থেকে ছিলাম, এখান থেকে ওই আলোচনায় গিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, আমরা আর মানে কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে যাতে তোমরা বুঝতে পারো, তার মানে এটা বোঝা আমাদের জন্য কি সহজ, কঠিন কিছু নয়। আপনি কার কাছে শিখতেছেন, কোন জায়গায় শিখতেছেন, কোন ওয়েতে শিখতেছেন, এর উপর ভিত্তি করে কি এই বিষয়গুলো বিবেচিত হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া আমাদের জন্য আবশ্যক। তাহলে এতদিন আমরা যে বিষয়টা ছিলাম যে কোরআন এবং হাদিস বুঝতে হবে, আমরা মুসলমান হিসেবে বুঝতে মন চায়, যার কারণে আমরা শিখতেছি। কিন্তু এখনও কি বিষয়টা এরকম যে আমাদের মন চায় দেখে শিখতেছি? এটা মন চায় দেখে শিখতেছি না। এখন বিষয়টা হচ্ছে এটা আমাদের জন্য আবশ্যক শেখা, আমাদের জন্য এটা ফরদে আইন এই পরিমাণ শেখা, যার কারণে আমরা এটা শিখতেছি। বুঝতে পেরেছেন? এবং আশা করা যায় আমাদের এই যে লেভেল 1, যেটা এই লেভেল 1-এর কোর্সটা সম্পূর্ণ করার মাধ্যমে এই পরিমাণ মানে ফরদে আইন পরিমাণ যতটুকু আরবি শেখা আবশ্যক ততটুকু আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, পাশাপাশি যদি শেখার ক্ষেত্রে কারো এমন থাকে যে নিয়াতের ভিন্নতা, যে আমি কথা বলতে চাই ইত্যাদি, এই ধরনের আরও কোনো বিষয় থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বুঝে যাচ্ছি যে আমাদের জন্য এখন আবশ্যক কতটুকু, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের আজকের ক্লাসটাতে মূলত হচ্ছে কোনো কিছু শেখানো হবে না। আমাদের এই ফুল কোর্সের সামারি, যেহেতু আমরা দীর্ঘ 4 মাস একটা কোর্সের পিছনে ব্যয় করব, পাশাপাশি সেখানে সময় অর্থ সব কিছু আমরা ব্যয় করব, তার সম্পর্কে একদম ডিটেলসে আমরা একটা বিষয় ওভারভিউ এখানে দিয়ে দেওয়া। ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাসের প্রধান উদ্দেশ্য বা বিষয়টা এমনই থাকে। সুতরাং সেই ধারাবাহিকতা আমাদের এখনই আলোচনা হচ্ছে যে আমাদের এই কোর্সটি মূলত কাদের জন্য। হ্যাঁ, কোর্সটি মূলত কাদের জন্য? এক নম্বর কথা হচ্ছে যে যারা একদমই আরবি পারেন না, কোরআনে কারিম মোটামুটি পড়তে পারেন, আরবি অক্ষরগুলো চিনেন। হ্যাঁ, যারা হচ্ছে আরবি একদমই পারেন না, একদম শুরু থেকে শিখতে চাচ্ছেন, ঠিক আছে, মোটামুটি আরবি অক্ষর চিনেন, বাস তাহলেই যথেষ্ট। হ্যাঁ, আরবি অক্ষর চিনেন এবং হারাকাত যদি দেওয়া থাকে তাহলে আপনি পড়তে পারেন, কিংবা বলে দিলে পড়তে পারবেন। প্রত্যেকের জন্যই হচ্ছে কি এই কোর্সটা। হ্যাঁ, বিশেষভাবে হচ্ছে যে আপনি একজন মুসলিম হিসেবে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস পড়ে সরাসরি বুঝতে চান, আপনি চান আমাদের প্রিয় নবীজি যে ভাষায় কথা বলেছেন নিজেও সে ভাষায় কথা বলতে। কলেজ বা ভার্সিটি স্টুডেন্ট, আপনি চাচ্ছেন ইসলামকে ইসলামের ভাষায় বুঝতে, আলিয়ায় পড়াশোনা করা হচ্ছে কিন্তু আরবি ভাষায় কিছুটা দুর্বলতা রয়ে গেছে। মাদ্রাসা স্টুডেন্ট এরকম হতে পারে যাদের আরবি ভাষায় কিছুটা দুর্বলতা রয়ে গেছে। আপনি আমি একজন চাকুরিজীবী, আরবি ভাষা শিখে ইসলামের বাণীগুলো তার মূল ভাষাতেই বুঝতে চাই। হ্যাঁ, এই জায়গা থেকে আরও যারা আছে, যেমনটা বললাম যে আরবি একদমই পারেন না, হ্যাঁ, তাদের জন্য মূলত এই কোর্সটা। আর এই কোর্সটা মূলত বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যারা হচ্ছে জেনারেল শিক্ষিত তাদেরকে উদ্দেশ্য করে। বুঝতে পেরেছেন? এর মানে কিন্তু এটা নয় যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা সেখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন না, অবশ্যই পারবেন, কিন্তু সেটা ভিন্ন ওয়েতে। মাদ্রাসায় হচ্ছে যেই লার্নিং ফ্লোটা ব্যবহার করা হয়, এখানে লার্নিং ফ্লোটা একটু ভিন্ন। যেমন মাদ্রাসায় আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে ফ্লো ইউজ করা হয় কীভাবে, যে আগে ব্যাকরণ শেখানো হয়, সেখান থেকে আরবি ভাষাটা বা ভাষাটা শেখানো হয়। কিন্তু আমাদের এই কোর্সের ফ্লোটা ভিন্ন। আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আগে হচ্ছে ভাষার মতো দেখব, তারপরে হচ্ছে ভাষাটা দেখব, তারপর হচ্ছে সেখান থেকে গ্রামারটা বের করে আনবো। ঠিক আছে? এতে হবে কি যে স্বাভাবিকভাবে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে দেখেন যে মানুষ প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই ন্যাচারাল যে পদ্ধতি, ভাষা শেখার একটা ন্যাচারাল পদ্ধতি আছে না, যে মানুষ জন্ম হওয়ার পরে আস্তে আস্তে ভাষা শিখে, সেই ন্যাচারাল পদ্ধতি হচ্ছে যে সে আগে ভাষা শিখে পরে ব্যাকরণ শিখে। আমরা মাতৃভাষা শিখি, আগে ভাষা শিখি, পরে কি শিখি, ব্যাকরণ শিখি। বুঝতে পেরেছেন? আমরা এই ফ্লোটা এখানে কি করব, ব্যবহার করব, যেটাকে আধুনিক পরিভাষায় বলা হয় ইক্লেকটিক পদ্ধতি। হ্যাঁ, ইক্লেকটিক পদ্ধতিতে ভাষা শিক্ষা যেটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোর্স ফোকাস টপিক কী কী থাকবে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভাষার 4টা একটা ফোকাস টপিক থাকে, যে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। আমাদের এই যে ফুল কোর্স অর্থাৎ টোটাল 3টা লেভেলের আমাদের টোটাল এই 4টা বিষয় পরিপূর্ণভাবে কভার করা হবে। এর মধ্যে আমাদের লেভেল 1-এ প্রধান ফোকাস থাকবে হচ্ছে রিডিং এবং রাইটিংয়ে, আরবি অর্থ বুঝে ও হারাকাত ছাড়া পড়তে পারা। হ্যাঁ, আরবি অর্থ বুঝে এবং হারাকাত ছাড়া পড়তে পারেন। হারাকাত ছাড়াই বা কেন পড়তে হবে আমাকে, প্রশ্ন আসতে পারে না? একটু আগে কিন্তু আমরা দেখলাম যে হারাকাত ছাড়া ওখানে আমরা পড়তেছি। হ্যাঁ, এর বাহিরেও আমরা যদি আসলে, এটা তো না হলে মাক্তাবা শামেলা থেকে দেখলাম, এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের জন্য যে পিডিএফ ইত্যাদি কেতাবাদিগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও কি আসলে এরকম থাকে?
আমি আপনাদের কিছু পিডিএফ কিতাব থেকে দেখানোর চেষ্টা করি যেগুলো আরবি ভাষায় লিপিবদ্ধ। তা আরবি ভাষায় লিপিবদ্ধ হচ্ছে পিডিএফ এর সবচেয়ে বড় ভান্ডার হচ্ছে এটা, যে মাকতাবাতুন নূর, নূর বুকস। এখান থেকে আচ্ছা আমরা একটা কিতাবের দেই, অনেক প্রচলিত একটা কিতাব আর রাহিকুল মাখতুম। আচ্ছা একদম শুরুতেই চলে আসছে আর রাহিকুল মাখতুম, মাশাআল্লাহ প্রচুর ডাউনলোড হয়েছে এটা। হ্যাঁ এখানে এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে পিডিএফ, এটা বিভিন্ন লাইব্রেরিতে আপনারা পাবেন। আমি একটু বড় করি, দেখেন তো কোথাও কোনো হারাকাত দেওয়া আছে কিনা। এই যে এখানে দেওয়া আছে, কারণ হচ্ছে এটা কোরআনের আয়াত, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দেখেছেন কোথাও কিন্তু কি নেই দেওয়া নেই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সবচেয়ে পরিচিত কোরআনে কারীমের আয়াত, খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাইলিয যুলুমাতি ওয়ান নূর ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাতিমিল আম্বিয়া ওয়ার রাসূলি আজমাইন। আচ্ছা তারপর হচ্ছে এই গেল একটা কিতাব। আমরা অন্য কোনো একটা কিতাব যদি দেখি, মানে আকসার 99% কোনো কিতাবে আপনি হারাকাত দেখতে পাবেন না। হ্যাঁ 99% কোনো কিতাবে আপনি হারাকাত দেখতে পাবেন না। আমরা হচ্ছে যদি আরবি ভাষার কোনো দেখি, আচ্ছা এই যে মুসহাফুত তাজউইদুল মুলাওয়ান, আচ্ছা এটা তো মুসহাফ কোরআনে কারীম। তারপর হচ্ছে কি দেখতে পারি, শাহাদ, আচ্ছা আলী তন্তাবী রহিমউল্লাহর আমরা কোনো কিতাব দেখি। হ্যাঁ তন্তাবী কিসাসুম মিনাল হায়াত, জীবনের গল্প। এটা হচ্ছে আরবি সাহিত্যের কিতাব। হ্যাঁ এই যে দেখেন তো কোথাও কোনো হারাকাত আছে কিনা, কোথাও কিন্তু কোনো হারাকাত নাই, বুঝতে পেরেছেন, কোথাও কি নাই কোনো হারাকাত নাই। তার মানে হারাকাত ছাড়া এটা আমাদের শিখতে হবে, এবং এটা আমরা খুব সহজেই শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছেন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি হারাকাত ছাড়া পড়তেছি, আমার কিন্তু কোথাও কোনো বাঁচতেছে না, বরং এখানের উল্টো, যদি এখানে হারাকাত দেওয়া থাকতো তাহলে আমার পড়তে কষ্ট হইতো। কথা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। আমরা কিতাব কেনার সময় কোনো কিতাবের মধ্যে যদি হারাকাত দেওয়া দেখি, আমরা তখন পাবলিশারকে এটা রিকোয়েস্ট করি যে এটা হারাকাত ছাড়া ছাপানোর জন্য, কারণ হারাকাত দেওয়া যদি থাকে আমাদের পড়তে কষ্ট হয়, বুঝতে পেরেছেন। আচ্ছা এটা কিভাবে হবে, এটা কঠিন কিছু না, একদমই স্বাভাবিক, যেহেতু আমরা এখন বুঝতেছি না যার কারণে এটা এমন লাগতেছে। ওই যে অন্ধ গুহা সবসময় কি হয়, ভয়ঙ্করই হয়, তা সেটা আসলে যদি আমরা না দেখি, কিন্তু লাইট মারার পরে দেখা যায় কি আচ্ছা ভিতরে কিছুই না, ফাঁকা, বুঝতে পেরেছেন। আচ্ছা এটাই, তাহলে এটা ছিল রিডিং, হ্যাঁ অর্থ বুঝে ও হারাকাত ছাড়া পড়তে পারা। নাম্বার 2 আমাদের ফোকাস টপিক হচ্ছে রাইটিংটা, যে কোনো কিছু আরবিতে লিখতে পারা। আপনি আপনার নিজের পরিচয়, যে কোনো একটা গল্প, কিংবা হচ্ছে একটা কোনো কিছু দেখলাম তা ব্যক্তকরণ, মানে বিভিন্ন প্যাসেজ ইত্যাদি যেগুলো লেখা হয়, হ্যাঁ প্রবন্ধ ইত্যাদি। 4 নম্বর হচ্ছে আরবিতে কথা বলতে পারা, স্পিকিংটা। আর 4 নম্বরে হচ্ছে শুনে বুঝতে পারা। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি আরবি ভাষা পড়তে পারি, লিখতে পারি, তাহলে শুনে বুঝবো না কেন? হ্যাঁ যদি লিখতে পারি, পড়তে পারি, শুনে বুঝবো না কেন? আমাদের মধ্যে এখানে অনেকে আছেন না যে ইংরেজি খুব ভালো পারেন, পড়তে পারেন, কিন্তু ইংরেজরা যখন কথা বলে সেগুলো শুনে কি সব সাথে সাথে একদম 100% বোঝা যায়? বোঝা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে যেটা লিখিত যেই ভাষা আর একটা হচ্ছে কথ্য ভাষা, দুটোর মধ্যে কি থাকে, ভিন্নতা থাকে। যেমন হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে আমরা যারা বিশুদ্ধ বাংলাটাই ভালোভাবে পারি, তারাই যখন কোনো আঞ্চলিক ভাষা অনেক জায়গায় যাই, দেখি যে আমরা অনেক কিছু বুঝতেছি না। হ্যাঁ একটা হচ্ছে কথার কারণে, মানে দেখা গেছে মুখে উচ্চারণের ভঙ্গির কারণে, আবার অনেক সময় থাকে ভাষাগতই কিছু কি থাকে, ভিন্নতা থাকে। তার মানে কথ্য ভাষার মধ্যে কিছু থাকে, কিছুটা ভিন্নতা থাকে। যেমন আমাদের ব্যাপারটাই দেখেন, আমরা বাংলাদেশে থাকতে আরবি ভাষা শিখেছি আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আরবিতে কথা বলেছি সব কিছু। মিশরে যখন এসেছি, মিশরে কিন্তু আরবি ভাষা, এটা আপনারা হয়তো জেনে থাকবেন, আমাদের এখানে দার্স মানে ক্লাস সব কিছু আরবিতে হয়, আমাদের সব কিছু আরবিতে, এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলা সব কিছু আরবিতে। তা যখন আমরা এখানে প্রথম এসেছি, আমাদের প্রথম এদের কথা বুঝতে বেশ কষ্ট হইতো। কেন? কারণ আমরা যেই কথা শুনে অভ্যস্ত, এখানের কথার ধরন একরকম না, আঞ্চলিকতার মিশ্রণ আছে। হ্যাঁ তারপর হচ্ছে কিছু শব্দ এরকম আছে যেগুলো পরিপূর্ণভাবে ভিন্ন হয়ে গিয়েছে, বিস্তারিত হওয়ার কারণে, যার কারণে আমাদের এটা শুনে শুনে কী করতে হয়েছে, বুঝতে হয়েছে। যার কারণে আরবি ভাষাটার ক্ষেত্রেও একই কথা, আপনাকে এটাও কি শুনে বুঝতে হবে। দ্বিতীয়ত এখানে আর একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমরা যখন দেখে দেখে পড়ি, তা পড়ার কারণে তার যে বাংলাটা সেটা আমাদের মাথায় সাথে সাথে যায়, এবং যদি দেখা গেছে একটা লাইন আপনি বুঝতেছেন না, আপনি আরও একবার পড়তে পারেন। কিন্তু শোনার ক্ষেত্রে যখন মানুষ কথা বলে, সে কিন্তু থামে না, সে লাগাতার বলতে থাকে।
আর আমাদের যখন ভিন্ন একটা ভাষাকে আমরা শুনি তখন আমাদের মধ্যে কাজ হয় কি, আমরা যখন একটা আরবি কথা শুনি, শোনার পরে সেটা আমাদের মাথায় যায়, মাথায় গিয়ে সেটা ব্রেইনের মধ্যে ট্রান্সলেট হয় বাংলা ভাষাতে। বাংলা ভাষাতে ট্রান্সলেট হওয়ার পরে আমরা সেটা বুঝতে পারি। হ্যাঁ, এই কারণে অনেক সময় দেখবেন ভিন্ন কোনো ভাষা যদি আমরা শুনতে চাই, যে সে একসাথে 10টা ওয়ার্ড বললো, আমি 5টা ওয়ার্ড ভালোভাবে পারি, তখন এই 5টা ওয়ার্ড আমাদের মাথায় সাজাইতে সাজাইতে সে বাকি 5টা শেষ করে ফেলে। তখন এটা সাজানোর পরে এরপরে কি বললো খেয়াল করলাম না, আবার একটু বলেন, আবার একটু বলে, তখন আবার একটু বুঝে। হ্যাঁ, এরূপভাবে দেখা গেছে যে যিনি বক্তা তাকে তো আর আপনি বারবার বলতে পারবেন না যে আপনি আরেকবার বলেন, আরেকবার বলেন, এটা তো বলা যাবে না, তাই না? যার কারণে এইটা শুনতে শুনতে আপনার এমন একটা পর্যায়ে চলে যেতে হবে যার মাধ্যমে ওটা শুনে আপনি বাংলাতে ট্রান্সলেট হওয়া ছাড়াই সরাসরি বুঝে যাবেন। আমাদের যদি বাংলাতে বলা হয় বই, তা বই বললে আপনার ব্রেইনে কি ভেসে ওঠে? একটা বইয়ের চিত্র ভেসে ওঠে। কিন্তু স্বাভাবিকভাবে ইংরেজিটার এখন এরকম হয়ে গেছে, আমি যদি আপনাদেরকে বলি বুক, বুক বললে আপনাদের মাথায় সাথে সাথে আমাদের মাথায় কি আসতেছে? সাথে সাথে বইয়ের চিহ্ন ভেসে উঠতেছে। কিন্তু কিতাব, কিতাব মানে হচ্ছে গিয়ে বই। হ্যাঁ, যত বেশি আপনি এটা ইউজ করবেন, তারপরে হচ্ছে গিয়ে এই যে মাঝখানে যে একটা ব্যারিয়ার থাকতেছে, আমাদের ট্রান্সলেশনের যে ব্যারিয়ারটা, এটা আস্তে আস্তে উঠে যাবে। সুতরাং শোনার ক্ষেত্রে এইটা, যখন আপনি শুনে সাথে সাথে কি করতে পারবেন, ট্রান্সলেশন ছাড়াই বুঝতে পারবেন, তখন হচ্ছে কি আপনার শ্রবণ দক্ষতাটা পরিপূর্ণভাবে কি হবে? অ্যাক্টিভ হবে। যার কারণে এটা আমাদের কি করতে হয়? শিখতে হয়। ঠিক আছে, এখানে একটা বিষয় প্রশ্ন আসতে পারে অনেকের মনের মধ্যে যে উস্তাদ আমাদের এখানে রিডিং এবং রাইটিংটা কি ফাস্ট ফোকাসড কেন? আমরা কেন কথা বলাটাকে শিখবো না? কারণ হচ্ছে আরবিতে কথা বলতে পারি, এটা ভাবতেই তো একটু আমাদের কেমন ভালো ভালো লাগতেছে, তাই না? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই যে আমরা স্পোকেন দিয়ে কেন শুরু করছি না, কারণ হচ্ছে আমাদের আরবি ভাষা শেখার পিছনের মোটিভ। আমাদের আরবি ভাষা শেখার পিছনে মোটিভ কি ছিল? আরবিতে কথা বলতে শেখা ফার্স্ট প্রায়োরিটি আমাদের এটা ছিল? এটা ছিল না। কারণ আরবিতে কথা বলতে পারা আমাদের জন্য ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কি করেছেন? আরবি ভাষায় কথা বলেছেন। কিন্তু কোন ওলামায়ে কেরামের কাছ থেকে আজ পর্যন্ত আপনারা কি এই ফতোয়া কখনো শুনেছেন যে আরবি ভাষায় কথা বলা সুন্নাত? শুনেন নাই। কেন? কারণ এটা আবশ্যক না। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুতরাং আমাদের মূল ফোকাস হচ্ছে যেটা আমাদের জন্য আবশ্যক, সেটা হচ্ছে আরবি, যেই মানে যতটুকু পরিমাণ বুঝা আমাদের জন্য আবশ্যক অতটুকু পরিমাণ আমরা আগে শিখবো। আর সেটার জন্য আমাদের হচ্ছে আগে কি করতে হবে? আমাদের রিডিং এবং রাইটিং এই অংশটুকু আমাদের আগে শিখতে হবে। যার কারণে আমাদের 3টা লেভেল, এই যে আরবি ভাষা শিক্ষা কোর্সে 3টা লেভেল যে সাজানো হয়েছে, এর মধ্যে ফার্স্ট লেভেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিডিং এবং রাইটিং। এর মানে কি ওস্তাদ আমাদের স্পিকিং মোটেও নেই, মানে কথা বলাকে মোটেও নেই, এমনটা না। আমাদের স্পিকিং এখানে থাকবে, কিন্তু সেটা হচ্ছে হাতে খড়িয়ের মতো। বুঝতে পেরেছেন? স্পিকিং এর একদম বেসিক যে বিষয়গুলা, যেমন হচ্ছে গ্রেটিংস যেগুলো আছে, যেমন আমরা একজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে যখন আমরা কথা বলি, কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক দেশে। আপনি কোন দেশের? অমুক দেশের। এখানে কিসে পড়াশোনা করেন? এই যে আমি অমুক ক্লাসে পড়াশোনা করি, যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, সামনে দেখা হবে। হ্যাঁ, ইত্যাদি। এই যে একদম বেসিক যেই কথোপকথনগুলো আছে, এটা আমরা হালকা পাতলা শিখবো। হ্যাঁ, এটা আর কি। বুঝতে পেরেছেন? এই টাইপের আরো কিছু বিষয় আমরা শিখবো যেটা একদম বেসিক, কিন্তু ফুললি ডিপ ডাইভটা আমরা করব হচ্ছে কোথায়? লেভেল 2 এবং লেভেল 3 তে গিয়ে। বুঝতে পেরেছেন? লিসেনিং এর ব্যাপারটাও সেম। লিসেনিংটা আমরা এই লেভেল 1 এ তেমন শিখবই না, এটা আমরা শিখবো হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3 তে গিয়ে। তার মানে হচ্ছে আমরা লেভেল 1 এ এই 3টা টপিক কভার করব, এবং তার মধ্য থেকে রিডিং এবং রাইটিংটা আমাদের থাকবে কি? মূল ফোকাস এবং ফার্স্ট প্রায়োরিটি। কেন? আমরা কিন্তু উত্তর বলেছি যে কারণ আমাদের ফরজ পরিমাণ যতটুকু শেখা আবশ্যক সেটা দিয়ে মূলত আমরা শুরু করব। আর দ্বিতীয়ত হচ্ছে কোরআন এবং হাদিস বুঝতে পারা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর কথা বলতে পারা, কথা বলা মানেই কিন্তু কিনা আপনি কোনো আলেম না। আরবি ভাষায় আরবি ভাষাভাষী যারা আছে আরব বিশ্বে, তারা কি সবাই কোরআন বুঝে? তারা কিন্তু সবাই কোরআন বুঝে না। হ্যাঁ, এটা আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে যে তারা আরবিতে কথা বলতে পারে, কোরআন বুঝবে না কেন? হ্যাঁ, এটার প্রশ্নের উত্তর আমাদের কাছেই আছে। আমরা সবাই বাংলা ভাষাভাষী না, কিন্তু যারা মোটামুটি অশিক্ষিত, বা অশিক্ষিত বলতে হচ্ছে গিয়ে পড়াশোনা খুব বেশি একটা করে নাই, তাদের কাছে আপনি যদি হচ্ছে এখন কি করেন, মানে কোনো একটা কবিতার বই গিয়ে দেন, কাজী নজরুল ইসলামের যেই কবিতাগুলো আছে, হ্যাঁ, এগুলো যদি গিয়ে তাদের কাছে দেন, বা আরো বড় বড় যে উপন্যাস যেই ইগুলো আছে, এগুলো যদি আপনারা গিয়ে দেন, তারা কি কিছু পড়তে পারবে? বা পড়তে পারলেও কিছু বুঝতে পারবে? পারবে না। বুঝতে পেরেছেন? এখানেও ঠিক একই কথা। সুতরাং
আরবি ভাষায় কথা বলতে মানে বলতে পারা যেটা, এটা অবশ্যই প্রশংসনীয় একটা বিষয়, কিন্তু এটা আমরা ফার্স্ট প্রায়োরিটি আপাতত রাখতেছি না। হ্যাঁ, একটা হচ্ছে আমরা দ্বিতীয় লেভেলে এটা শিখবো, কিন্তু তারপর আমাদের অনেকে থাকবেন যাদের উদ্দেশ্য থাকবে বিশেষভাবে আরবি স্পোকেনটাই শেখা, তাদের জন্য আমাদের নতুন কোর্স আসবে ইনশাআল্লাহ, সেটা এখন আসে নাই, সেটা আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু পাচ্ছি যে আমরা স্পোকেন দিয়ে কেন শুরু করছি না, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসি আমাদের কোর্সের যেই লার্নিং ফ্লোটা থাকবে সেটা কিভাবে কি হবে। যেমন আমাদের সর্বপ্রথম, যেহেতু এটা একদম বেসিক টু অ্যাডভান্স হবে, মানে যারা আরবি ভাষায় এর আগে কিছুই পড়ে নাই কখনো, এরকম যারা থাকবে তাদের জন্য উপকারী, এবং এরকমও যদি অনেকে থাকে যে আগে থেকে কিছুটা পড়েছে, হ্যাঁ, তাদের জন্য এটা উপকারী। কেন? কারণ হচ্ছে আমাদের এই, আমি যেটা বলেছি যে এই কোর্সের যে সাজানো যে পদ্ধতি এটা সম্পূর্ণ ভিন্ন। স্বাভাবিকভাবে যে এসো আরবি শিখি ইত্যাদি অনেকের এগুলো নাম জেনে থাকবে না, তামরিনুল কিতাবি, এখানে যে ফ্লোটা অনুসরণ করা হয়েছে, আমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে সম্পূর্ণ ভিন্ন ফ্লো। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি এখানে প্রথম 15-20 দার্সের মধ্যেই আমাদের ফেলে আলোচনা শুরু হয়ে যাবে। আমাদের বিগিনার ব্যাচে যারা ছিলেন, মানে ফ্রি যে কোর্সটা ছিল ওই ব্যাচের মধ্যে আপনারা যারা ছিলেন, আপনারা দেখেছেন মাত্র 7টা দার্সেই আমরা কি ফেলে আলোচনা শুরু করে দিয়েছিলাম, তাই না? ওখানে মাত্র 7টা দার্সেই ফেলে আলোচনা আমরা শুরু করে দিয়েছি, অর্থাৎ ভার্বের আলোচনা। হ্যাঁ, এটাই। সুতরাং এখানে সম্পূর্ণটাই ভিন্ন। এখানে আমরা প্রথম 2 দার্স থেকেই হচ্ছে কি প্রত্যেকটা শব্দের একবচন বহুবচন শিখে ফেলবো, কিন্তু দেখা গেছে স্বাভাবিক কোর্সগুলোতে এটা তৃতীয় লেভেলে গিয়া এই বহুবচন ইত্যাদিগুলো শেখানো হয়। ফেলের বহুবচন আমরা এই প্রথম লেভেলেই শিখে ফেলবো। হ্যাঁ, ঈশ্বর শিখিতে গেলে আমরা দেখবো যে ফেলের বহুবচন শেখানো হয়েছে সম্পূর্ণ তৃতীয় খণ্ডে গিয়ে, বুঝতে পেরেছেন? যার কারণে যদি কি এরকম থাকেন যে আরবি মানে দেখা গেছে যে সে প্রথম খণ্ড পড়ছে বা হচ্ছে প্রথম লেভেলটা কোথাও শেষ করছে, তার এটা মনে করার কোনোই সুযোগ নাই যে এখানে লেভেল 1 তো তাহলে আমার জন্য না, বুঝতে পেরেছেন? আচ্ছা, সুতরাং সেই জায়গা থেকে আমাদের প্রাথমিক শুরুটা হচ্ছে শাব্দিক পরিচিতি, যেখানে একবচন বহুবচনের সম্পূর্ণ শুরু থেকেই থাকবে। তারপর হচ্ছে তার বাক্য গঠন, প্রশ্নবোধক বাক্য গঠন, বর্ণনামূলক বাক্য গঠন, আরবি টেক্সট পার্ট। হ্যাঁ, এই ফ্লোটা আমরা অনুসরণ করব শেখানোর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? পাশাপাশি হচ্ছে আমাদের স্পোকেন ম্যাটেরিয়ালস এর জন্য, মানে যেহেতু আমরা স্পোকেনের নির্দিষ্ট একটা অংশ আমরা শিখবো, তার জন্য আমাদের কিছু কনভারসেশন শিট থাকবে। কনভারসেশন শিট বলতে কি, ওই যে একজন বলতেছে আসসালামু আলাইকুম, অপরজন বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে অন্যজন বলবেন যে মিন আইনা আনতা, যে তুমি কোত্থেকে, মানে তোমার বাড়ি কোথায়, সে বলবে যে আনা মিন বাংলাদেশ, যে আমি বাংলাদেশ থেকে, ও আনতা মিন, আর তুমি কোত্থেকে, এই যে ইত্যাদি, এই যে বিষয়গুলো থাকবে। অর্থাৎ কনভারসেশন, যে দুজন ব্যক্তি দুই দিক থেকে কথোপকথন করতেছে, মোকালামা করতেছে, তার কিছু শিট। তারপর হচ্ছে অ্যারাবিক এক্সপ্রেশন শিট। অ্যারাবিক এক্সপ্রেশন শিট মানে কি? এক্সপ্রেশন শিট মানে হচ্ছে, যেমন দেখেন যে আমরা স্বাভাবিকভাবে যদি কারোর সাথে সাক্ষাৎ করি, সাক্ষাৎ করার পর যখন তার সাথে কোনো আমরা কথা বলি, সে একটা কোনো কথা বললো, তার বিপরীতে আমরা কি বলবো? হ্যাঁ, বা নির্দিষ্ট কিছু জায়গাতে নির্দিষ্ট কিছু কথা আমাদের বিশেষভাবে বলতে হয়, সেগুলো আমাদের বিশেষভাবে শিটের মাধ্যমে শেখা। আমাদের এখানে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে আমরা যেহেতু ভাষাই শিখবো, তাহলে আলাদাভাবে এগুলো শিখতে হবে কেন? আমরা তো ভাষার মধ্যে এটা শিখেই ফেলবো। তাহলে এর উত্তরও আমাদের কাছে আছে যে ছোটবেলাতে আমরা যখন প্রথম বাজারে যেতাম, আমরা কিন্তু দেখা গেছে যে বাজারে গিয়ে যে দোকানদার তার সাথে আসলে কিভাবে কথা বলতে হয় এটা কিন্তু আমরা বাসায় বসে শিখতে পারি না, এটা আমাদের দোকানে গিয়েই শিখতে হয়। আমরা দোকানে যাই, তখন গিয়ে দেখি যে কি একজন জিজ্ঞাসা করতেছে এটার দাম কত, এই যে এটার দাম কত, এটা কিন্তু আপনি ঘরে বসে শিখতে পারবেন না, বুঝতে পেরেছেন? এটাকে আপনি কি ওই যে হয় বাবার সাথে কখনো বাজারে গিয়েছে বা ইত্যাদি, কিংবা ওখানে গিয়ে যে দরদাম করার যে বিষয়টা, তাই না? এই যে কিছু বিষয় আছে যেগুলো আলাদাভাবে এক্সপ্রেশন আকারে এটা আমাদের শিখতে হয়। অনেকে থাকে নাই যে যারা একদম কি বলে অনেক বেশি আদরে বড় হয়, কখনো বাহিরে যায় না, কোথাও যায় না, তাদেরকে হঠাৎ কোথাও পাঠালে তারা জিজ্ঞাসা করে যে আম্মু আমাকে যদি এটা জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো, তাই না? এটা ছোট না, বরং অনেক বড় হওয়ার পরেও এমনটা ঘটে যে আমাকে যদি এখানে এটা জিজ্ঞাসা করে আমি তাহলে কি বলবো, বুঝতে পেরেছেন? মানে ওখানে আমার এক্সপ্রেশনটা কি হবে কথার মাধ্যমে। সুতরাং এর জন্য আমাদের কিছু শীট প্রয়োজন হবে, এটা আমরা দিব ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে দৈনন্দিন আরবি শব্দার্থ শীট। আর দৈনন্দিন ব্যবহারের জন্য কিছু আরবি শব্দার্থ, এগুলো যে শীটগুলো থাকবে, যেমন আমাদের শরীর সংক্রান্ত যে শব্দার্থগুলো থাকবে, রাস্তায় ব্যবহারের জন্য কি শব্দার্থ থাকবে, আরও বিভিন্ন কিছু শব্দার্থ যেটা আলাদা শীট আকারে থাকবে। গ্রুপ ওয়াইজ প্র্যাকটিসের ব্যবস্থা, এটা আমরা গ্রুপ করে দিব, প্রত্যেকে এর উপর ভিত্তি করে প্র্যাকটিস করবে। পর্যাপ্ত গাইডলাইন, এটা তো আছেই। আমাদের বেসিক অ্যারাবিকের মধ্যে যারা কোর্স করেছেন, যারা অলরেডি 4টা ব্যাচ হয়ে গিয়েছে, আপনারা সকলেই বিষয়টা জানেন যে আমাদের এখানে গাইডলাইনের পদ্ধতিটা কেমন ইত্যাদি। হ্যাঁ, আমাদের মেইন দার্সগুলোর বাহিরেও পর্যাপ্ত পরিমাণ, এমন কখনো হয় না যে কেউ যে
আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করেছেন অথচ সেখান থেকে পরিপূর্ণভাবে সে কি পাননি, সাপোর্ট পাননি, এরকম কোনো আমাদের এখনো পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ। আমাদের সাপোর্ট সিস্টেমটাকে আমরা চাচ্ছি আরও বেশি ডেভেলপ করার জন্য, যেহেতু আমাদের এখন হচ্ছে আমরা কাজ করতেছি সম্পূর্ণভাবে ই ভিত্তিক। যখন আমাদের ওয়েবসাইট হয়ে যাবে তখন আমাদের এই সাপোর্ট সিস্টেমটাকে পরিপূর্ণভাবে আমরা ওয়েবসাইট ভিত্তিক করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের কার্যক্রম চলমান, খুব শীঘ্রই হয়তো বা এটার সমাপ্ত আমরা করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এজন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, এরপরে এই যে ক্লাসিং গাইডলাইন পদ্ধতি কি হবে, এখানে আমাদের একটা বিশেষ বিষয় দেওয়া আছে এখানে, যে গ্রামারের প্র্যাকটিক্যাল পাথ, সকল শব্দের প্র্যাকটিক্যাল ব্যবহার। যেমন গ্রামার আমরা শিখবো কি শিখবো না, যেমন আমরা বলেছি যে আগে আমরা ভাষা শিখবো পরে গ্রামার শিখবো, সুতরাং এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা গ্রামারটা আসলে কিভাবে শিখবো। হ্যাঁ, আমাদের বেসিক অ্যারাবিকের যে কোর্সগুলো যারা করেছেন, হ্যাঁ, তারা আমাদের এই বিষয়টা দেখেছেন যে আমরা মূলত আগে যখনই কোনো একটা বিষয় আসে তার প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা আগে শিখে ফেলি, যার কারণে আমরা যখন গ্রামার নিয়ে আলোচনা করি তখন তাদের বুঝতে অসুবিধা হয় না আসলে কোথার বিষয় কোথায় গিয়ে মিলানো হচ্ছে। হ্যাঁ, যার কারণে গ্রামার আলোচনা তখন খুব সহজ হয়ে যায় তাদের জন্য বোঝাটা। আচ্ছা, আমাদের এই যে কি বলে ফ্রি কোর্সে, এখানে হয়তো এরকম কেউ থাকতে পারেন যারা আমাদের এই কোর্সে ছিলেন না, যদি এরকম কেউ থাকেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিতে পারেন, বা হচ্ছে আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে ওখান থেকেও যুক্ত হয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, ওই কোর্সের সাথে আবার এই কোর্সের কোনো সম্পর্ক নাই, ওটা এমনি জাস্ট একটা সম্পূর্ণ আলাদা একটা কোর্স, বেসিক ফ্রি কোর্স হিসেবে যখন আমি সময় পাই তখনই ওটা বছরে 1-2টা বা 3-4টা এরকম ব্যাচ হয়ে থাকে আর কি। অলরেডি 4টা ব্যাচ হয়েছে গত 1 বছরে। আচ্ছা, নিয়মিত ক্লাসে পড়াশোনা, নিয়মিত ক্লাসের পিডিএফ, এক্ষেত্রে বোনদের যে পড়াশোনা, বোনদের জন্য আলাদা ওস্তাজা থাকবেন, বোনদের পড়া সম্পূর্ণ ওস্তাজা তিনিই শুনবেন। মেইন ক্লাস হচ্ছে আমি নিব, কিন্তু ক্লাসের মধ্যে মেয়েদের কথা বলার কোনো সুযোগ নেই, তাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় মেসেজের মাধ্যমে করবেন, এবং তাদের পড়া দেওয়ার জন্য ওস্তাজা আছেন, তারা ওস্তাজার কাছে পড়া দিবেন এবং তার সাথেই কি করবেন, প্র্যাকটিস করবেন। আর ভাইদের পড়া নেওয়া এবং প্র্যাকটিস করানো সেটা আমার দায়িত্ব, সেটা আমি করব। ঠিক আছে, সুতরাং কারো যদি এই ধরনের প্রশ্ন থাকে যে ভাই বোনদের ব্যাচ কি আলাদা ইত্যাদি, ভাই বোনদের ব্যাচ আলাদা না, তাদের ক্লাস একসাথেই হবে, কিন্তু সেখানে বোনদের কথা বলার কোনো অনুমতি নেই, বুঝতে পেরেছেন, এবং তাদের পড়া দেওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে উস্তাজার কাছে হবে। ক্লাস ভিডিও রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাসে, অ্যারাবিক ভোকাবুলারি শিট, কুইজের মাধ্যমে অনুশীলন, এটা প্রত্যেকটা ক্লাসের আমাদের একটা করে কুইজ থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের জন্য নিয়মিত একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে, বুঝতে পেরেছেন, প্রত্যেকটা ক্লাসের জন্য এটা থাকবে। আচ্ছা, যাতে করে অনুশীলনটা খুব ভালোভাবে হয়, কারণ ভাষা শেখার ক্ষেত্রে ভাষা তো মুখস্থ করার বিষয় না, তাই না? কারণ হচ্ছে ভাষা কোনো জ্ঞান না, ভাষা হচ্ছে একটা যোগ্যতা, ভাষা এটা কোনো কি না, জ্ঞান না, যেটাকে আমরা পড়লাম আর বুঝে গেলাম, এটা হচ্ছে কি একটা যোগ্যতা। আর পৃথিবীতে এমন কোনো যোগ্যতা নাই যেটা জাস্ট একবার পড়ার মাধ্যমে সেই যোগ্যতাটা অর্জন হয়ে যায়। যোগ্যতা যত কিছুই আছে পৃথিবীতে, প্রত্যেকটা যোগ্যতা হয় বারবার করার মাধ্যমে। হ্যাঁ, একজন খুব ভালো লিখতে পারেন, তার মানে হচ্ছে কি সে একসময় প্রচণ্ড রকম কি করছে, লেখার চর্চা করছে, বারবার সে করছে। হ্যাঁ, একটার উপর সে বারবার ঘষা মাজা করতে 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 সেই পর্যায়ে আসছে। একজন খুব ভালো কবিতা লিখতে পারেন, তার মানে এটা না যে সে 5টা কবিতার বই পড়ছে এবং কবি হয়ে গেছে, তাকে কেউ কবি বলবে না, বরং তার একটা কবিতা লেখার পরে সেখানে দেখা গেছে যে লাল দাগ ফালাইতে হয়েছে কমপক্ষে 50 বার, বুঝতে পেরেছেন? তার মানে ভাষা হচ্ছে একটা যোগ্যতা, ভাষা কোনো কি না, জ্ঞান না, যার কারণে ভাষাটাকে বারবার কি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আর সেটা আমরা এই যে ক্লাসের মধ্যে হচ্ছে আলাদা, আবার হচ্ছে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, তারপর আবার ওই ক্লাসের উপর কুইজের মাধ্যমে অনুশীলন হয়ে যাচ্ছে, আবার ওই ক্লাসের উপর আবার অ্যাসাইনমেন্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এর মানে আবার এত কিছু বোঝার কিন্তু আবার কোনো নেই যে উস্তাদ তাহলে তো আমাদের সারাদিন পড়ার উপরই থাকতে হবে, বিষয়টা এটা না, আমাদের পড়া আবার সহনীয় পর্যায়ে থাকে, কিন্তু প্রত্যেক অংশটুকুই যাতে করে ভালোভাবে আমাদের আয়ত্ত হয়ে যায় সেজন্য আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে থাকি। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের দেখা গেছে এখানে স্টুডেন্ট যারা আছেন তারা অধিকাংশই এরকম যারা হচ্ছে অবসরে মূলত এটা শিখতে চান। তিনি রানিং বর্তমানে ভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, বাসায় এসে অবসর সময়টাতে তিনি কি করেন, এটা শিখেন। সুতরাং তার উপর তো অবশ্যই আমরা এরকম চাপিয়ে দিতে পারি না যার মাধ্যমে তার কি করতে হবে, যে একটা লং টাইম প্রতিদিনের এর পিছনেই দিতে হবে বারবার, বুঝতে পেরেছেন, এই আর কি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোর্স থেকে আপনি কি শিখতে পারবেন। আমাদের কমান্ড মেনে নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কোরআনের 80% অর্থ নিজে থেকেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলের হাদিসগুলো পড়ে এবং শুনে নিজে থেকে অর্থ বুঝতে পারবেন, এবং এটার অনুশীলন আমাদের কোর্সের মধ্যেই শেষের দিকে হয়ে যাবে, যেখান থেকে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কতটুকু পারি আর পারি না। আরবি যে কোনো কিতাব কোনো হারাকাত অনুবাদ ছাড়াই নিজে থেকেই পড়ে অর্থ বুঝতে পারবেন,
এবং এটার প্র্যাকটিসও আমাদের এই ব্যাচের মধ্যেই, মানে এই লেভেলের মধ্যেই হয়ে যাবে। এবং আমাদের লেভেল শেষে কিরাআতে রাশেদা, তারপর হচ্ছে কাসসুন নাবিয়িন, হ্যাঁ, এই কিতাবগুলো থেকে আমাদের পাঠ করে মানে ওখানে অনুশীলন আকারে থাকবে, গল্প আকারে, যেগুলো আমরা নিজেরা পড়ব। আচ্ছা, তারপর প্রত্যেকটা ক্লাসে আমাদের আলাদা অনুশীলন থাকে, যে অনুশীলন আমরা একত্রিত করেছিলাম এক জায়গাতে, যেটা প্রায় 300 পৃষ্ঠার বেশি হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? মানে অনুশীলনের জন্য যে অ্যারাবিক টেক্সটগুলো প্রত্যেক দার্সে থাকে তা কয়টা, 300 প্লাস। বুঝতে পেরেছেন? আচ্ছা, নিয়মিত অনুশীলনে আরবি লেখা ও কথা বলায় দক্ষতা অর্জন করবেন। এই যে কথা বলায় দক্ষতা, যেটা আমরা বলেছি যে এটা দক্ষতাটা কোন পর্যায়ের, বেসিক পর্যায়ের, হ্যাঁ, কারণ এটার পূর্ণ দক্ষতাটা আমাদের লেভেল 2 এর জন্য। লেভেল 1-এ ওটা আমরা শিখবো না, কম শিখবো। দৈনন্দিন আরবি কথোপকথনের উপর মজবুত একটি দক্ষতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, যেটা পরিমাণ আমরা একটু আগে বললাম। কোর্স শেষে আদ্দেরাসা অনলাইন একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। এই যে সার্টিফিকেট প্রদান করার যে বিষয়টা, হ্যাঁ, সার্টিফিকেট প্রদান করার বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশেষ রুলস আছে আদ্দেরাসা অনলাইন একাডেমির। আচ্ছা, ডিওএ, আমাদের আদ্দেরাসা অনলাইন একাডেমির শর্ট ফর্ম হচ্ছে ডিওএ। হ্যাঁ, ডিওএ এর এটার বিশেষ রুলসটা কি? এক নম্বর হচ্ছে আমাদের একাডেমিতে পাস মার্ক হচ্ছে 50-এ। আমাদের একাডেমির পাস মার্ক 50-এ, ঠিক আছে? আর সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার 70% মার্কস পেতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে অবশ্যই 70% মার্কস আপনাকে পেতে হবে। জাস্ট কোর্সটা করলেই আপনি কি সার্টিফিকেট পাবেন না। আপনাকে অবশ্যই কি নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের একটা কথা আছে যে আপনি কোর্সে অংশগ্রহণ করলেন আর সার্টিফিকেট পেয়ে গেলেন, এটা আপনার কোনো অর্জন না। কিন্তু আপনি যখন 70% মার্কস পেয়ে আপনি সার্টিফিকেটটা পাবেন, আপনি সার্টিফিকেটটা হাতে নিলে আপনার মনে হবে যে এটা আমার অর্জন। হ্যাঁ, এটা আমি মেহনত করেছি, চেষ্টা করেছি, পড়েছি, পরীক্ষা দিয়েছি, আমার নিজের যোগ্যতা এটা আমি অর্জন করেছি। এটা এমন না আমি এনরোল করছি টাকা দিয়া আর কি হয়ে গেছে, সার্টিফিকেটটা আমার অটোমেটিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সুতরাং এক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না। আপনাকে অবশ্যই 70% মার্কস পেতে হবে। এমন হতে পারে যদি কেউ একান্ত 70% মার্কস পেল না, তার জন্য আমরা পরবর্তীতে নতুন করে সুযোগ দিতে পারি পরীক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, নতুন করে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারি, তারপরে আমরা তাকে সার্টিফিকেট দিব। এরকম একটা সুযোগ থাকবে যদি কারো কি থাকে, কোনো ধরনের সমস্যা এই ধরনের তৈরি হয়। কিন্তু সেটা শুধুমাত্র একবারই থাকবে এরকম সুযোগ, এরপর আর সেই সুযোগটা কারোর জন্যই থাকবে না। বুঝতে পেরেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে, এরকম অনেকের হতে পারে যে কোর্স চলাকালীন কোর্সের ফ্লো থেকে পিছিয়ে যান। কারণ একটা মানুষের 4টা মাসের মধ্যে প্রত্যেকটা দিন এভাবে যাবে না কখনোই যে প্রতিদিন সে এই নির্দিষ্ট সময়ে সে ফ্রি থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা তাদের জন্য আলাদা কিছু সেশনের ব্যবস্থা করি। যেমন আমরা আমাদের গত ব্যাচগুলোতে এটা হয়েছে যে রিভিশন দার্স আকারে, যে পিছনের যেই পড়াগুলো চলে গিয়েছে, যেগুলো সে একসাথে এখন 8-10টা দার্স কিংবা 5টা দার্স একসাথে কভার করতে আসলে সম্ভব হয় না। কারণ এরকম স্বাভাবিক অনলাইনে এটাই হয়ে থাকে যে একবার একটা অনলাইনে আমি একটা পিকচার দেখেছিলাম যে এক জায়গায় 10টা আপেল রাখা এবং প্রত্যেকটা আপেলের 1 কামড় 2 কামড় করে খাওয়া, এবং সেখানে ক্যাপশন লেখা যে আমার অনলাইন কোর্সগুলো। হ্যাঁ, বিষয়টা আসলে অনেক বাস্তবতা এরকমই। অনেকে অনলাইন কোর্স কিনে, হ্যাঁ, ওই 2-3 কামড় অর্থাৎ 10টা ক্লাস, 20টা ক্লাস, 30টা ক্লাস করার পরে সেখান থেকে ঝরে যায়। কেন? ওই যে মাঝখানে একটা ফ্লো ভেঙে গেছে, মাঝখানে 5টা ক্লাস গ্যাপ হয়ে গেছে, তখন সে কি করে, 5টা ক্লাস গ্যাপ হওয়ার পরে পরের ক্লাসে এসে যুক্ত হয়। হঠাৎ করে একদিন আসছে, এসে ওই ক্লাসে যুক্ত হয়, যুক্ত হয়ে দেখে যে অনেক নতুন পড়া, কিছু সে পারতেছে না। তার কি হয়ে যায়, কনফিডেন্স লেভেল লো হয়ে যায় এবং নিজে মনে করে আমি তো আর পারবো না, সবাই তো আগে হয়ে গেছে। হ্যাঁ, এইটা যাতে করে আপনার মধ্যে না হতে পারে, আমরা তখন আপনাকে হাত ধরে নিয়ে আসবো, এনে এই যে 5টা দার্স ছিল যেটা আপনি মিস করে ফেলছেন, সেগুলো আপনাকে শিখাই দিয়া আপনাকে আবার আমরা কোর্সের ফ্লোতে উঠিয়ে দেবো। বুঝতে পেরেছেন? এটা আমরা ইতিপূর্বে করেছি এবং এটা ভবিষ্যতে আরও অর্গানাইজড হতে করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এটা করা হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর পরীক্ষার আগে বা কিছুদিন পর পরে আমাদের পিছনের যেই ক্লাসগুলো হয়েছে, প্রত্যেক 10টা দার্স কিংবা 20টা দার্স বা 15টা দার্স বা একটা নির্দিষ্ট টপিক শেষ হওয়ার পরে ওই বিষয়ের জন্য সমস্ত ক্লাসগুলোর উপর একটা আলাদা পরীক্ষার ব্যবস্থা থাকবে। মানে হচ্ছে একটা কোর্সের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা থাকে সাপোর্টে এবং হচ্ছে প্র্যাকটিসে। বিশেষ করে ভাষা শিক্ষার যে কোর্সগুলো, সেখানে প্র্যাকটিসের সমস্যাটা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, তা আমরা এই গ্যাপটা ফিল আপ করার সর্বোচ্চ রকম চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের দিক থেকে কোনো ধরনের কমতি ইনশাআল্লাহ আমরা করব না, আমাদের জানা মতে বা বুঝে অনুযায়ী, বাকি আল্লাহ তাআলা যেমনটা মর্দি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোর্সের যে বেসিক ডিটেলসটা, যে
আমাদের কোর্সের ক্লাস স্বাভাবিকভাবে শনি সোম বুধ এবং শুক্র এই 4 দিন, তার মধ্যে থেকে একদিন হচ্ছে গিয়ে প্র্যাকটিস ক্লাস, এই যে শুক্রবার দিন। এটা হচ্ছে স্বাভাবিক সময়ে, হ্যাঁ, এবং রাত 9টা থেকে রাত 10টা 15, 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে আমাদের ক্লাস। বুঝতে পেরেছেন? মোট ক্লাস হচ্ছে 70 প্লাস, এর মধ্যে থেকে 50টা ক্লাস হচ্ছে আমাদের মূল ক্লাস। 50টা ক্লাস কি আমাদের মূল ক্লাস, আর বাকিগুলো প্র্যাকটিস ক্লাস, রিভিশন ক্লাস, তারপর হচ্ছে সাপোর্ট ক্লাস ইত্যাদি, এরকম মিলে এটা 70। কারণ আমাদের গত ব্যাচে আমরা হিসাব করে দেখেছিলাম যে আমাদের ক্লাস টোটাল কি প্রায় 150 ছাড়াই গেছে। বুঝতে পেরেছেন? মানে প্র্যাকটিস ক্লাস সহকারে 150 ছাড়াই গেছে। সুতরাং প্র্যাকটিস ক্লাসের ক্ষেত্রে আমাদের কি নেই, কোনো কম্প্রোমাইজ নেই। এখানে আমরা এটা সম্পূর্ণভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্র্যাকটিস ক্লাসের জন্য আলাদা উস্তাদ আছেন, যথেষ্ট পরিমাণ ডেডিকেটেড তিনি আপনাদের শেখানোর জন্য। কারণ এটা হচ্ছে জাস্ট এমন না যে দুনিয়াবি একটা আরবি মানে ইংরেজি ভাষার মতো আমি আপনাকে শিখাই দিলাম, বাস আমার একটা দুনিয়াবি লাভ হইলো। এখানে মূল কথা হচ্ছে আমি আপনাকে আরবি ভাষাটা শিখাই দেওয়ার পরে আপনি তার মাধ্যমে যখনই একটা কোরআন কারিমে আয়াত পড়বেন, অটোমেটিক্যালি আমি অবশ্যই কি পাবো, সওয়াব পাবো। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের এই এত কষ্ট করে করার পিছনে আমাদের প্রধান মোটিভেশনটা হচ্ছে কি, আখিরাত। আচ্ছা, আমাদের ক্লাস হবে গুগল মিটে, লাইভ ক্লাস হবে সর্বদাই। আচ্ছা, সর্বদা লাইভ ক্লাস হবে, তবে এই যে রমাদান মাস, রমাদান মাসে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। আর সেটা হচ্ছে ক্লাস করাটা। রমাদান মাসে আমাদের ক্লাসের সময় থাকবে জোহরের পরে, হ্যাঁ, 3টা থেকে 4টা এরকম একটা সময় থাকবে জোহরের পরে লাইভ ক্লাসের ক্ষেত্রে। তবে যদি একান্ত কোনো দিন কোনো ধরনের সমস্যা হয়, বা এরকম হতে পারে যে যেহেতু রমাদান মাস এবং মিশরে থাকা হচ্ছে এবং দায়িত্বশীল হিসাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইত্যাদিতে থাকতে হতে পারে, সুতরাং কোনো দিন যদি এরকম হয় যে ক্লাস করাতে পারছি না, সেই দিনটাতে আমরা আপনাদের রেকর্ডিং ক্লাস দিব। এবং আগের কোনো রেকর্ডিং না, আমি ওই দিন দেখা গেছে যে কোনো একটা সুবিধাজনক সময়ে রেকর্ড করে আপনাদেরকে আমি ভিডিও রেকর্ডটা দিয়ে দিতে পারি। এটা সম্ভাবনা, এটা নিশ্চয়তা না, হ্যাঁ, এটা সম্ভাবনা। সাধারণত আমাদের লাইভ ক্লাসে হবে, এটা সম্ভাবনা। যদি এমন হয়, এমনটা করা হবে কেন, যাতে করে আমাদের কোর্সের ফ্লোটা না ভাঙে এবং সময় বেশি দীর্ঘায়িত না হয়। হ্যাঁ, কারণ একটা লাইভ ক্লাসের মাধ্যমে হয় কি, অতিরিক্ত 2-1টা প্রশ্ন আমরা করতে পারবো, সেই প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসের জন্য উঠিয়ে রাখবো। হ্যাঁ, যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন হয় সেটা আমরা সেখানে করব। আর আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে এটা খুব কমই হয়েছে যে আমরা ক্লাস শেষ করার পরে কারো কোনো ধরনের প্রশ্ন রয়ে গিয়েছে, তাই না? সবকিছু আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোর্সের ফিটা। কোর্সের ফি হচ্ছে মাসিক ফি হচ্ছে 500 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে গিয়ে 500 টাকা। হ্যাঁ, অর্থাৎ 4 মাস, যেহেতু 4 মাসে হচ্ছে গিয়ে 500 করে কত হয়, 2000, আর হচ্ছে 500 টাকা রেজিস্ট্রেশন ফি, 2500 টাকা। কিন্তু কেউ যদি পুরোটা একসাথে দিয়ে দেন, তার জন্য আমরা একটা বিশেষ ছাড় রেখেছি 300 টাকা। সুতরাং সেই হিসাবে 2200 টাকা তিনি দিবেন। এবং আমরা আর একটা অফার দিয়েছিলাম, মানে এটা সহজতার জন্য। আপনারা আমাদের কোর্সে যারা ইতিপূর্বে ছিলেন, তাদের সাথে যদি কারো কথা হয় কিংবা বুঝতে পারেন, আপনারা আমাদের কোর্সের সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে এটার কিনা মানে মূল্যটা কখনোই 2500 টাকার মধ্যে হওয়া সম্ভব না। যেমন একজন এরকম একজন না, দুজনকে আমরা এরকম পেয়েছিলাম, যে যারা আমাদের কোর্সে এসে যুক্ত হওয়ার পরে তিনি বলেছেন যে ওস্তাদ 2500 টাকা, এই কোর্স তো অনেক বেশি, মানে কম হয়ে যায় টাকা, তা আমি কি আমার মর্জি মতো একটু বেশি দিতে পারবো কিনা? আমি বললাম অবশ্যই দিতে পারবেন। তখন তিনি সেই কোর্সের জন্য 10,000 টাকা পেমেন্ট করেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্বাভাবিকভাবে 2500 টাকা কোর্স ফি রাখার পিছনে প্রধান কারণই হচ্ছে এটা, যাতে করে আমাদের আয়ত্তের মধ্যে থাকে। হ্যাঁ, কারণ আমাদের এই কোর্সের মাধ্যমে অবশ্যই এটা উদ্দেশ্য না যে এটার মাধ্যমে আমরা কোনো কিছু নিজের জন্য করে নিব, কিন্তু ফ্রিতে যদি দেওয়া হয় মানুষ সেটার মূল্যায়ন করেন না। আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স যে কোর্সটা আছে, এটা যারা করছেন তারা খুব ভালো করে জানেন যে এটা ফ্রি হলেও এটার কন্টেন্ট দেখতে একদমই ফ্রির মতো নয়। হ্যাঁ, ওটা আসলে ফ্রি কোর্সের কন্টেন্ট না, কিন্তু তারপর আমরা ফ্রিতে দিয়েছি কেন? কারণ হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে যাতে সহজ হয়, আমরা যদি বুঝতে পারি যে আরবি ভাষাটা আমাদের জন্য শেখা দরকার। আপনার আমার কাছ থেকে শেখা আবশ্যক না, আমার কথা হচ্ছে আপনি শিখেন। হ্যাঁ, বাংলাদেশে এই যে এত ধরনের সমস্যা, হ্যাঁ, মানুষ সত্য চিনে না। কিভাবে চিনবে সত্য? কারণ সত্য চেনার জন্য যে মাপকাঠি, সত্য চেনার জন্য যে জ্ঞানটুকু দরকার, সেই জ্ঞানটুকু তো আমাদের মধ্যে নাই। ঠিক আছে? সুতরাং এটা একটা প্রথম ধাপ হচ্ছে আপনি আরবি শিখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এখানে এই যে আরেকটা বিষয় বলি, অনেকে আমাদের কাছে করে থাকেন যে সমস্যার কথা। সুতরাং কারো যদি এ ধরনের আর্থিক কোনো সমস্যা থাকে, যে তিনি হচ্ছেন 2000 টাকাও দিতে পারবেন না, 1500 টাকা দিতে পারবেন, বা হচ্ছে 1000 টাকা দিতে পারবেন, বা ছাত্র মানুষ তিনি হচ্ছে, বা এমন অনেকের আর্থিক অবস্থা থাকতে পারে যে তার জন্য জাকাত গ্রহণ করা
কি জাকাত গ্রহণ করা তার জন্য জায়েজ, এরকম যদি কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমরা এটা বিবেচনা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে আমাদের একাডেমি অবশ্যই এটার বিবেচনা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের মানে কোর্স ডিটেলটা। তারপরে হচ্ছে ভর্তির শেষ তারিখ কি, এখানে একটা বিষয় তো বলাই হলো, যেটা পিছনে বলা হয়েছে ওই কথাটাই মূলত এখানে, যে কোর্স ডিউরেশন 4 মাস, রেজিস্ট্রেশন ফি 500 টাকা, মাসিক ফি 500 টাকা, 4 মাস, মোট হচ্ছে কত 2500। একসাথে করলে 2200, আর হচ্ছে প্রথম 20 জনের জন্য অতিরিক্ত 200 টাকা ছাড়, মানে হচ্ছে 2000 টাকা। কিন্তু কথা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি মানে প্রায় কত 24 জন প্লাস হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? সুতরাং বাকি এই যে বাকি যে ছাড়টা 200 টাকার মানে 8% যে একটা ছাড়, এটা শুধুমাত্র আছেই মাত্র 6 জনের জন্য। এরপর আর এই ছাড়টা থাকবে না, তারপরে যারা ভর্তি হবেন 2200 টাকা দিয়েই ভর্তি হতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি কেউ একান্ত পুরোটা একসাথে না দিতে পারেন, তার জন্য পদ্ধতি হচ্ছে 1000 টাকা পেমেন্ট করে হচ্ছে কি তিনি ভর্তি হবেন, এবং বাকি প্রত্যেক মাসে তিনি মানে প্রথম মাস তো আর দিতে হচ্ছে না, তার বাকি 3 মাস 500 টাকা করে তিনি পরিশোধ করবেন। বুঝতে পেরেছেন? অনেক এরকম সমস্যা থাকতে পারে যে তিনি একসাথে পরিশোধ করতে পারবেন না, তিনি মাস ভিত্তিক এরকম পরিশোধ করবেন। বুঝতে পেরেছেন? আমাদের কোর্সের বা আজকের যে ক্লাস, এই ক্লাসের মূল সামারি হচ্ছে কি এটাই ছিল। একটা হচ্ছে আমরা কি কি বিষয় কভার করলাম, আমাদের কোর্সের টোটাল একটা সামারি বা ডিটেলস, এটা পরিপূর্ণটা কভার করলাম। পাশাপাশি হচ্ছে কিভাবে কি ক্লাস হবে, কিভাবে পড়ানো হবে, ইত্যাদি সমস্ত বিষয়গুলো এখানে ক্লিয়ার করা হলো। একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম, সেটা হচ্ছে আরবি ভাষা শেখার পরিমাণটা আমাদের জন্য কতটুকু ফরজ বা ওয়াজিব ইত্যাদি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার হচ্ছে কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা উত্তর থাকে সেটা, আর একটা বিষয় আমি তার আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস, আজকেরটা তো ছিল ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের মূল ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 16 তারিখ থেকে। বুঝতে পেরেছেন? আজকে হচ্ছে কত 13 না, 14, 15, 16 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে, এবং ওই দিনে আমাদের এটা সিদ্ধান্ত হবে যে রমাদান মাসে আমরা কোন সময়টায় আমাদের জন্য ক্লাস আর নেওয়াটা সুবিধাজনক হয়। যেহেতু মিশরের সময়ের সাথে বাংলাদেশের সময় 4 ঘন্টার যেহেতু ব্যবধান, সুতরাং 4 ঘন্টার ব্যবধান হওয়ার কারণে এই সময়টা আমার সাথে ওভাবে মিল করে এবং আপনাদের সাথে মিল করে সময়টা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে অন্যান্য ব্যাচগুলোতে আমরা জোহরের পরে 3টা থেকে 4টা এই সময়টায় ক্লাস করিয়েছি, সুতরাং সেইভাবে বিষয়টা আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কারো যদি কোনো কোর্স সংক্রান্ত বা যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, ভাইয়েরা শুধুমাত্র মাইক্রোফোনে প্রশ্ন করতে পারবেন, কিন্তু বোনদের জন্য মাইক্রোফোনে প্রশ্ন করার কোনো অনুমতি নাই। আপনারা হচ্ছে মেসেজে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ভাইরা প্রশ্ন করলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু জিজ্ঞাসা করবেন? মোহাম্মদ ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তার কথা শুনতে পাচ্ছি না। হাসিবুল্লাহ ভাই হ্যান্ড রেজ করেছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো কার্যকর। মানে বেসিক অ্যারাবিকের, হ্যাঁ, পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন, যারা ফার্স্ট হয়েছিলেন তাদের জন্য 35% এখানে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম, এবং এটা আপনাদের জন্য একটা আহ, হয়েছে, কিন্তু এটা আসলে ওই কোর্সের সাথে এই কোর্স একদমই কি নয়, মানে কানেক্টেড না। যেমন হচ্ছে আমাদের এই কোর্স চলাকালীন ওই কোর্স একটা আসতে পারে, সেটাও দেখা গেছে এটা থাকবে, সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা যখন আসবে তখন তার জন্য ছাড়টা থাকবে। বুঝতে পেরেছেন? যারা সেকেন্ড এবং থার্ড হয়েছেন তাদের জন্য সম্ভবত 30% এবং 25% এরকম ধারাবাহিকভাবে ছাড় আছে। আচ্ছা, কারো ভর্তি হতে হলে এই 2 দিনের মধ্যেই ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আমাদের জন্য কিন্তু একটা ডেডিকেটেড বিষয় আছে, সেটা হচ্ছে আমরা 16 তারিখের পরে, যেহেতু 16 তারিখ প্রথম ক্লাস, 16 তারিখের পরে আমরা কারো ভর্তি নিব না, কোনোভাবেই নিব না। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমাদের কোনো নড়চড় হবে না, তার জন্য আবার সেই 6 মাস অপেক্ষা করতে হবে। কেন? কারণ আমাদের এই কোর্স বছরে মাত্র 2টা আসে, 2টা ব্যাচ, এবং 6 মাস পর পরে। বুঝতে পেরেছেন? সুতরাং আপনাকে আবার সেই 6 মাস অপেক্ষা করতে হবে, এর মধ্যে আপনাকে আর ভর্তি নেওয়া হবে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হুম, বোনদের কারো কোনো জিজ্ঞাসা আছে কোনো ব্যাপারে?
আচ্ছা, একজন বলেছেন যে ওস্তাজা কি মিশরে? না, ওস্তাজা মিশরে না, ওস্তাজা বাংলাদেশি আছেন, আপনাদের সাথেই আছেন। আমি কোরআনের তাফসির বুঝতে চাই। তাফসির বোঝার ক্ষেত্রে এটা হবে আমাদের প্রথম পদক্ষেপ ইনশাআল্লাহ। তাফসির বোঝার আগে তো কোরআন বুঝতে হবে, তাই না? আগে কোরআনের অর্থ বুঝতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তাফসির। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন, যারা আরবি একদম জানে না তাদেরকে কিভাবে পড়ানো হবে? এই প্রশ্নের উত্তর তো মনে হয় আপনি পেয়েছেন, খাদিজা নূর। আচ্ছা, আর কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা দাসটা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমাদের যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় ইত্যাদি, তার জন্য হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমাদের একাডেমির নাম্বার। আমার ব্যক্তিগত যে নাম্বারটা হচ্ছে আপনাদের কাছে ছিল, ব্যক্তিগত যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে একটু সমস্যা হয়েছে। আজকে হঠাৎ দুপুরে ঘুম থেকে উঠে দেখি লগ আউট হয়ে গিয়েছে, এবং কেন হয়েছে জানি না, এটা কি আসলে কোনো হ্যাকিং কিনা নাকি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু যখন আমি লগ ইন করতে গিয়েছি, তখন আমি দেখি যে সেখানে দেখানো হচ্ছে যে এখানে এতবার লগ ইন করার চেষ্টা করা হয়েছে যে সেখানে 9 ঘন্টার জন্য সাসপেন্ড করে দিয়েছে। ঠিক আছে, তো আমি ঘুমিয়েছিলাম, আর কিভাবে কি হয়েছে জানি না একদমই, যার কারণে লগ ইন করতে পারছি না। সুতরাং দেখা গেছে যে হোয়াটসঅ্যাপে যারা আমার সাথে যুক্ত ছিলেন কাউকেই এই ক্লাস সম্পর্কে আমি জানাতে পারিনি। বুঝতে পেরেছেন? সুতরাং আমার সাথে এখন এই মুহূর্তে যোগাযোগের জন্য এই নাম্বারটা আপনারা নিজেদের কাছে রাখতে পারেন। এই নাম্বারে আপাতত আমি অ্যাভেলেবল আছি আর কি। ঠিক আছে, আচ্ছা, দোয়া করবেন সকলে। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে জার্নি আমাদের শুরু হলো দীর্ঘ 4 মাসের, অনেক দার্সে মানে দেখা গেছে যে এরকম থাকে যে প্রথম দার্সে সকল ছাত্রছাত্রীদের সাথে কি হয়, একটা কুশল বিনিময়, পরিচয় পর্ব ইত্যাদি। তা পরিচয় পর্ব ইত্যাদি প্রথম দার্সে আমি সাধারণত করি না। কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘ 4 মাস যেহেতু একসাথে আমরা থাকবো, সেই জায়গা থেকে আমরা একে অপরকে অবশ্যই চিনে ফেলবো। বুঝতে পেরেছেন? এখন আপনাদের পারফরমেন্স কতটা কি থাকবে তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের সাথে আপনাদের সম্পর্ক কতটা গভীর হবে সেটা ডিপেন্ড হবে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমরা তাহলে আজকের দার্সটি এখানেই সমাপ্ত করতেছি, এবং আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা বিষয়টি আপনাদের ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আমাদের 16 তারিখ থেকে হচ্ছে কি দার্স শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সকলে মাজলিস শেষের দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।